গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই রেড হট সামারে অর্থাৎ এই গরমে তোমরা প্রত্যেকে কেমন আছো? আমি আশা করি প্রত্যেকে ভালো আছো, কারণ পরম্পরা আইব্রেড আর বৈদ্যস পরিবার অবশ্যই তোমাদের সঙ্গে আছে। আজকে বহুদিন বাদে আমি তোমাদের কাছে এলাম একটু সময় অবকাশে সরাসরি ফেসবুক লাইভে। আর ফেসবুক লাইভে যখন আমি এলাম আজকে, অবশ্যই কিন্তু কথা বলবো ভালো রাখার কথা। আর ভালো রাখার কথা যখন বলবো আমার বৃহত্তর পরম্পরা পরিবারের সবার জন্য, তখন ফেসবুক লাইভে যদি আমি বলি তোমাদের সবার ফোনে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমাদের নোটিফিকেশান তোমাদের ফোনে যত পৌঁছে যাবে, আমি কিন্তু তোমাদের সাথে বন্ধুত্বটাও অটুট করতে পারবো। আর এই অটুট বন্ধুত্বর জন্য কিন্তু ভীষণ প্রয়োজন আমার বৃহত্তর পরম্পরা পরিবারের প্রত্যেকের সাহচর্য, কারণ তোমরা ছাড়া আমি কেউ নই। আর তোমরা যেভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করো তোমাদের সাথে আমার যে নিবিড় সম্পর্কের জন্য, তার জন্য কিন্তু অবশ্যই আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে ভীষণ রকম ঋণী। আর এই ঋণ ভারে অবশ্যই মনে হয় যে এই গরমে তোমরা কেমন আছো তোমাদের প্রত্যেকের সাথে কিন্তু আমাকে শেয়ার করে নিতেই হবে। কারণ দেখো, ভালো থাকতে আমরা সবাই চাই। আর যদি এই প্রচণ্ড গরমে আমরা মনে করি আমাদের ত্বকে বসন্তের স্পর্শ থাকবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে আমি বলবো থাকবে। কারণ পরম্পরা পরিবার এবং অবশ্যই তার পাশাপাশিভাবে বৈদ্যস পরিবার প্রতি মুহূর্তে রয়েছে তোমাদের সাথে, তোমাদের কাছে। আজকের এই সীমিত পরিসরের ফেসবুক লাইভে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের প্রত্যেকের যাবতীয় প্রশ্নের, মন খুলে প্রশ্ন করো, সে মন খুলে প্রশ্নের প্রত্যেকটার উত্তর দেওয়ার। একদম মন খুলে প্রশ্ন আর তার মন খুলে উত্তর। তোমরা আমাকে যা প্রশ্ন করবে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। কি খুশি তো বন্ধুরা? আর অবশ্যই বলবো আজকের প্রথম যারা আমাকে টেক্সট করছো তাদের প্রত্যেককে থ্যাঙ্কস জানাবো, কারণ পরম্পরার সাথে 365 ডেজ একদম মডেল বা সেলিব্রিটিদের মতো স্পটলেস স্কিন আর একমাত্র সুন্দর হেয়ার আর তারুণ্যকে ধরে রাখা, আর দিনের দিন প্রত্যেক দিন আরও একটু করে সুন্দর হয়ে ওঠা, এটা কিন্তু পরম্পরা আয়ুর্বেদ বা পরম্পরা পরিবারই করতে পারে। অবশ্যই আমি রাজদীপকে বলবো মোস্ট ওয়েলকাম। আমি ভালো আছি রাজদীপ। আর মেহবুব বলছে সবাই টিভিতে আমার এখন লাইভ দেখছে। একদম টিভির লাইভ শেষ হলো, আর সাথে সাথে ফেসবুক লাইভে তোমাদের সবার কাছে আমি চলে এলাম। মেহবুব, মাকে আমার প্রণাম জানাবে, আর তোমরা আমার অনেক 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 ভালোবাসা নিও। আর অতি অবশ্যই বলবো যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু প্রতি মুহূর্তে তোমাদের সাথে আছি আর তোমাদের পাশে আছি। আর তোমাদের সাথে আর তোমাদের পাশে সবসময় আছি মানেই কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার বৃহত্তর পরম্পরা পরিবার, আমার বৃহত্তর বৈদ্যস পরিবারের প্রত্যেকের সাথে কিন্তু আমার সম্পর্কটা একদম নিবিড় থেকে নিবিড়তর নয়, নিবিড়তম হয়ে উঠছে। তোমাদের প্রত্যেককে বলবো যেটা, আজকের লাইভে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্কিন কেয়ারের উপর। আর স্কিন কেয়ারের উপর যখন প্রশ্ন আমি তোমাদের থেকে এক্সপেক্ট করব, তখন আমি এটুকু আশা করব যে এই গরমে স্কিন কেয়ারের পাশাপাশি অবশ্যই কিন্তু তোমরা আমার থেকে জানতে চাইবে যেটা, সেটা কিন্তু কি করে আগামী বর্ষাতেও তোমাদের স্কিন একদম টান টান তারুণ্যে ভরা আর একদম স্পটলেস স্কিন থাকতে পারে। তার পাসওয়ার্ডও আমি তোমাদের বলবার চেষ্টা করব। মহুয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? পিউ বলছে দাদা বিগ ফ্যান ফ্রম অম্বিকা কালনা। অম্বিকা কালনার প্রত্যেকটা মানুষকে আমি আমার তরফ থেকে আন্তরিক 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 শুভেচ্ছা জানাবো। আর পিউ, তোমার জন্য তো অবশ্যই রইল একরাশ ভালোবাসা। মৌমিতা পরম্পরা পরিবারের অনেক 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 পুরনো সদস্যা, এবং মৌমিতা আমার ভীষণ কাছের। মৌমিতা, তুমি কেমন আছো? খুব ভালো থেকো, আমি কিন্তু ভালো আছি। কেমন? আর অতি অবশ্যই তোমার ওয়েল উইসেস আমাকে অনেকটা সমৃদ্ধ করে। সুন্দর লাগছে, ও থ্যাংক ইউ। তোমাদের প্রত্যেকের তোমাদের প্রত্যেকের চোখগুলো খুব সুন্দর, আমি বলি না, তোমাদের প্রত্যেকের চোখগুলো ভীষণ সুন্দর বলেই আমি কিন্তু সুন্দর, তোমরা আমাকে সুন্দর দেখো। আদারওয়াইজ কিন্তু আমি অতটাও সুন্দর নই, তাই না? আর পরম্পরা পরিবারের যারা হাত ধরে থাকে তারা কিন্তু রেগুলারই ভালো থাকবে। সৃজা, বর্ধমানে, একদম বর্ধমানে দেখা হবে কাল সকালে। কালকে আমার ওয়ার্কশপ আছে বর্ধমানে।
পিউ বলছে তোমার প্রোডাক্ট আমি অনেক দিন ধরেই ইউজ করি। একদম পিউ, থ্যাঙ্কস আমাকে বিশ্বাস করার জন্য, আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। মহুয়া বলছে দাদা আমি তোমার প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি। থ্যাংক ইউ মহুয়া। বিন্দা নায়ক বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো বিন্দার? হ্যালো সজল, সজলও পরম্পরা পরিবারের অনেক দিনের সদস্যা। মৌমিতা খুব ভালো থেকো। দেবাশিস, অম্বিকা কলনা, একদম অম্বিকা কলনার মানুষদের জন্য কিন্তু অনেক 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 শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে। আর অবশ্যই বলবো এই গরমে কিন্তু স্পটলেস স্কিন পেতে হবে। একদম স্কিনে যেন একটা রিঙ্কেল না থাকে, ফাইন লাইন্স না থাকে, একটা ব্রণ স্পট না থাকে। জানবে এরপরে কিন্তু বর্ষা আসছে, আর বর্ষা যখন আসবে হুট করে যেন বয়সটা কিছুতেই বেড়ে যেতে না পারে ত্বকের, তাই তো ওটা মেনটেন করতে হবে। তার জন্য কিন্তু পরম্পরা আয়ুর্বেদ রয়েছে। সোনালি ব্যাপারী কি বলছেন? দিন দিন তোমাকে যত দেখছি তত ভালোবেসে ফেলছি। সোনালি, আমিও তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি, আর তোমাদের এই ভালোবাসাটাই কিন্তু আমার পাথেয়। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। মহুয়া বলছে দাদা ভাই কাল যাচ্ছি তোমার সাথে দেখা করতে, অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। একদম মহুয়া, কাল বর্ধমানে অবশ্যই তোমাদের সবার সাথে আমার দেখা হবে। গুড ইভিনিং তিতাস, তিতাসও পরম্পরা পরিবারের সক্রিয় সদস্যা, অনেক ভালোবাসা তিতাসের জন্য। ইন্দ্রাণী আমি ভালো আছি। রঞ্জিতা বক্সি আপনাকে ভীষণ ভালো লাগে, আর আমার পাফিনেসের জন্য কি ইউজ করব? পাফিনেসের জন্য অবশ্যই আমি কিন্তু বলবো, বারবার করে বলবো কিন্তু রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, ভিটামিন সি সেরাম, হাইড্রোনোরিক অ্যাসিড সেরাম। কি ঘেটে গেলেন? না না, একদম যাবেন না। আবারও বলছি, চোখের নিচের পাফিনেসের জন্য কিন্তু অবশ্যই একদম চোখের মুখের মধ্যে কোনো পাফিনেস থাকবে না, এমন মনে হবে যেন আপনার ছবি দেখলে যে কেউ বলবে বিউটি অ্যাপে তোলা ছবি। সেই রকম যদি স্কিন পেতে চান তাহলে কিন্তু রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এসেন্সিয়াল, হ্যাঁ, ছোট্ট একটা শিশি, তার সাথে পরম্পরা আয়ুর্বেদের ভিটামিন সি সেরাম, আর তার সাথে কিন্তু হাইড্রোনিক অ্যাসিড সেরাম। এই কম্বিনেশন যদি আপনি ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনি ভালো থাকবেন। সজল থ্যাংক ইউ। রঞ্জিতা সঙ্গে থাকুন, হাত ধরে থাকুন শক্ত করে পরম্পরার। মৌমিতা আমি ভালো আছি। ছবিতা আমি খুব ভালো আছি। রাজ পরম্পরা পরিবারের সক্রিয় সদস্য, আজকে অনেক ভালোবাসা আর থ্যাঙ্কস, যাতে এই সাজেশানগুলো যদি তোমাদের কাজে লাগে ওটাই কিন্তু জানবে তোমাদের দাদাভাইয়ের কিন্তু সব থেকে বড় কিন্তু প্রাপ্তি হবে। কারণ যদি তোমরা তোমাদের জীবনযাত্রার মধ্যে একটু বেটারমেন্ট নিয়ে আসতে পারো পরম্পরা স্পর্শে। অনিকেত দাস বলছেন প্রচণ্ড পরিমাণে ব্রণ হচ্ছে। ব্রণ সমস্যার জন্য কিন্তু অনিকেত আমি যেটা অ্যাডভাইস করব সেটা কিন্তু খুব কমন, ভীষণ কমন, সেটা কিন্তু পরম্পরা আয়ুর্বেদের অ্যাকনে কেয়ার কিন্তু ইউজ করতেই হবে, আর তার সাথে নিম ফেস ওয়াশ। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা কিন্তু এক্সপার্ট টিমের সাথে কথা বলতে হবে, না হলে কিন্তু স্বপ্নের স্কিনটা কিন্তু অধরা রয়ে যাবে। আর আমি চাই না আমার পরম্পরা পরিবারের কারুর ত্বক স্বপ্নের অতীত যেন না হয়। সিসি ক্রিম, একদম তিতাস সিসি ক্রিমের প্রচুর 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 ফ্যান ফলোয়ার আমি জানি। আর সিসি ক্রিম এমন একটা ক্রিম যে ক্রিমটা ইউজ করলে মুখের স্কিনটা কিন্তু মুক্তোর মতো ঝলমলে হবে। মুক্তো জানো তো, মুক্তোর মতো ঝলমলে হবে কিন্তু সিসি ক্রিম। যারা ইউজ করেছো তারা কিন্তু সবাই জানো সিসি ক্রিমে একটা স্পট দিলে মোটামুটিভাবে বলতে পারি এটার মধ্যে সেল রিপেয়ার প্রসেস, এবং আমাদের স্কিনের বাইরের যেটা লেয়ার এপিডার্মাল, তার নিচের লেয়ার ডার্মাল, লেয়ার টু লেয়ার স্কিনের মধ্যে কিন্তু অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেবে, যেটা কিন্তু তোমাদের কাছে ভীষণ কাঙ্ক্ষিত হতে পারে। শোভন দাস বলছেন স্যার আপনার মেডিসিনগুলো খুব ভালো। থ্যাঙ্কস শোভন, থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট, আমাকে বিশ্বাস করার জন্য, পরম্পরা আয়ুর্বেদের সাথে থাকবার জন্য। অনিকেত আমার মতো হতে চাও? অবশ্যই তুমি আমার থেকেও সুন্দর, তোমার ডিপিতে আমি তোমার ছবি দেখতে পাচ্ছি। দিশানি পরম্পরা পরিবারের সক্রিয় সদস্য, ভীষণ ভালো লাগছে। ও থ্যাংক ইউ দিশানি। পরম্পরা যারা ব্যবহার করেন তারা কিন্তু প্রত্যেক দিন
একটু একটু করে সুন্দর হয়ে ওঠেন। জানেন তো, আমি কিন্তু পরম্পরার আয়ুর্বেদের শুধু ফাউন্ডার নই, আমি ব্র্যান্ডের ফেস। আর আমি কিন্তু জানি এই পরম্পরা আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিন্তু আপনারা, যারা পরম্পরা ব্যবহার করেন আর প্রত্যেক দিন টান টান উজ্জ্বল স্কিন আর একমাত্র সুন্দর হেয়ার। এমন স্কিন করতে হবে যেখানে একটা রিঙ্কেল ফাইন লাইন্স থাকবে না, এমন হেয়ার করতে হবে যাতে সবাই ভাবে উইক। সেই জায়গাটা যদি নিয়ে আসতে চান তাহলে কিন্তু পরম্পরা আয়ুর্বেদের হাত শক্ত করে ধরে থাকতে হবে। সোনালি বলছেন, আমি র্যাশের জন্য নিম ফেস ওয়াশ ও অ্যাকনে কেয়ার ইউজ করেছি। রোজ টোনারটা আমি আর ভিটামিন সি আয়োনিক অ্যাসিড এগুলো ইউজ করতে পারি। নিশ্চয়ই পারেন। জানেন তো, পরম্পরা আয়ুর্বেদের এক্সপার্ট টিম রয়েছেন, যে এক্সপার্ট টিমরা কিন্তু আমার থেকে ট্রেন্ড। তোমরা কিন্তু অবশ্যই এক্সপার্ট টিমের সাথে কথা বলো, সোম থেকে শুক্র সকাল 11টার পর, ওরা গাইড করবে। অনুরাধা চৌধুরী বলছেন, দাদা আমার স্কিন নর্মাল, অয়েলি ফেস ওয়াশ। অনুরাধার ডিটেলসটা কিন্তু আপনার সাথে একটু জানবার প্রয়োজন আছে, আর এই জানবার জন্য ভীষণ দরকার কিন্তু এক্সপার্ট টিমের সাথে কথা বলা। আমাদের এক্সপার্ট টিম নাম্বার বলে রাখি, 9830339339. ওই নাম্বারে কিন্তু আপনাকে একটু কমিউনিকেশন করতেই হবে, তাই তো? আমি ভালো আছি। সাহা মনোজ। দেবাশিস সমাদ্দার বলছেন, জীবনে একটা স্বপ্ন ছিল আপনার সাথে দেখা হবার। কটা মাস আগে বাবাকে নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, বাবা এখন ভালো আছেন। দেবাশিস বাবু, বাবাকে আমার প্রণাম জানাবেন, এবং অবশ্যই বলবো আমি নই, ঈশ্বরের আশীর্বাদে যেন বাবা সুস্থ থাকেন, ভালো থাকেন, সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। জয়দেব, অনেক ভালোবাসা। প্রত্যেককে জানাবো যে এই গরমে কিন্তু ত্বকের যত্নটা একটু অন্যরকম করতে হবে। কেউ না কেউ প্রত্যেকে কোনো না কোনো তো সানস্ক্রিন ইউজ করছেন। আচ্ছা, আপনি যে সানস্ক্রিনটা ইউজ করছেন, ওই সানস্ক্রিনে কি লেখা আছে? মন দিয়ে দেখুন তো একটু ভালো করে। অ্যাডভান্স লেখা আছে ওই সানস্ক্রিনে? যদি অ্যাডভান্স লেখা থাকে নিশ্চিন্তে ব্যবহার করুন, আর যদি অ্যাডভান্স লেখা না থাকে তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে। কারণ সব মুক্তই তো চকচক করে, কিন্তু পরম্পরা আয়ুর্বেদের সানস্ক্রিনে কিন্তু অ্যাডভান্স লেখা আছে। কারণ কি জানেন? পরম্পরা আয়ুর্বেদের সানস্ক্রিনের মধ্যে রয়েছে সেল রিনিউয়াল প্রসেসের, বা নতুন আপনার যে ত্বকটা ডেড হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেটাকে ইনস্ট্যান্ট রিপেয়ার করার ক্ষমতা। আপনি যদি পরম্পরার এসপিএফ ইউজ করেন, একদিকে যেমন আপনার ত্বক কিন্তু সানট্যান থেকে বাঁচবে, আরেকদিকে কিন্তু আপনার ত্বক অবশ্যই যে অলরেডি এজিং প্রসেসটা এসে গেছে, রেঙ্কেল, ফাইন লাইন্স বা আনুষঙ্গিক ব্যাপার, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আমাদের এই এসপিএফ রেঞ্জ, অর্থাৎ অ্যাডভান্স এসপিএফ রেঞ্জ কিন্তু এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করে আপনাকে কিনতে হবে। আমাদের এক্সপার্ট টিম থেকে আপনাকে সাজেস্ট করবে আপনার স্কিনের সমস্যা অনুযায়ী আপনি কী কী ব্যবহার করবেন, আপনি সেগুলোই কিন্তু কেবলমাত্র ব্যবহার করতে পারবেন। সুতরাং অবশ্যই আপনি 9830339339 এই নাম্বারে কিন্তু কমিউনিকেশন করবেন যদি স্বপ্নের ত্বক বাস্তবে পেতে চান। পিউ বলছেন, দাদা ভাই তোমার উপর থেকে চোখ সরাতে পারি না, তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর। ও তাই? দেখো পিউ, একটা কথা বলি, তোমাদের প্রত্যেকের মন ভীষণ সুন্দর, তাই তোমরা সব কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পাও। দেখো, আমি তো সকাল থেকে রাত টানা কাজ করি, তোমরা তো আমার প্রফেশন প্রত্যেকে জানো, কিন্তু এটুকু বলতে পারি আমার স্কিনের দায়িত্ব আমি পরম্পরা আয়ুর্বেদকে দিয়ে রেখেছি। আর আমি টোটকায় বা টিপসে বিশ্বাস করি না, জানো তো। যারা পরম্পরা আয়ুর্বেদ আসবে তাদের মধ্যে কিন্তু সহজে কোনো রকমভাবে সৌন্দর্য চলে যাওয়ার ক্ষমতা থাকবে না। সৌন্দর্য তাদের কাছে চির বসন্তের মতো থাকবে, 365 দিন থাকবে। রূপকথার রাজকন্যা বা রূপকথার রাজপুত্র হওয়া কিন্তু জাস্ট এখন তোমার থেকে 10টা সংখ্যার দূরত্বে, অর্থাৎ 9830339339 তুমি যদি ফোন করো, কোয়ালিফাইড এক্সপার্টসরা কিন্তু তোমাকে কমিউনিকেশন করে প্রপারলি বুঝিয়ে দেবে তোমার স্কিন অনুযায়ী ঠিক কোন কোন আইটেম তোমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট হতে পারে। এবার সেগুলোকে তোমাকে কালেক্ট করতে হবে আর নিজের স্বপ্নের ত্বককে বাস্তবে নিয়ে আসতে হবে। আর এমন করতে হবে তুমিও যাতে কনফিডেন্টলি ফেসবুক লাইভ করতে পারো, কারণ ফেসবুক লাইভে কিন্তু কোনো বিউটি অ্যাপ নেই। ফেসবুক লাইভে তোমাকে ঠিক যেমন দেখতে, ঠিক তেমনই কিন্তু সবাই দেখতে পাবে, তাই না? টুম্পা সরকার বলছেন, দাদা আমার মুখের ত্বকের কোনো সমস্যা হয়েছে, একটা ছবি তুলে এক্সপার্ট টিমে পাঠাবেন, ওটা আপনাকে ওটা দেখে জানানো হবে। সোনালি রূপসী ফেস প্যাক আপনি দিনে কিন্তু 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন, কিন্তু প্রত্যেক দিন করবেন বেস্ট স্কিনটা পাওয়ার জন্য।
আর অবশ্যই সুকন্যা গুড ইভিনিং। রত্না, ও রত্না অনেক স্যাড, রত্নার হাজব্যান্ডের চুল পড়ে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। রত্না একটা জিনিস বলুন তো, যখন চুল পড়তে শুরু করলো আপনি কেন সে সময় সচেতন হননি? আপনি কেন তখন ভাবেননি যে চুল এমন হতে হবে যেখানে আলো পড়ে রিফ্লেকশন হবে? হেলদি হেয়ার, পরম্পরার জানেন হেলদি হেয়ার সিস্টেম রয়েছে। পরম্পরা কেশশক্তি ক্যাপসুলের কথা শুনেছেন, যেটা লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে প্রত্যেকে ভালো আছে। একটু তো নিজেদের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আপনারা কি জানেন চুল পড়ার 90% কারণ আভ্যন্তরীণ? তাহলে আভ্যন্তরীণ যদি চুল পড়ার কারণ হয়, তাহলে কেন বাইরে থেকে এটা ওটা আপনি ব্যবহার করবেন? কেন করবেন? তার জন্য ইন্টারনালি খাবার ওষুধ খেতে হবে, দ্যাট ইজ কেশশক্তি ক্যাপসুল। আর যে কারণে চুল পড়ছে সেটার প্রপার সেই কারণটাকে ফাইন্ড আউট করে কারণটাকে রুল আউট করতে হবে, তাই তো? সোনালি বলছে তোমার স্কিনের গ্লো দারুণ, খুব ভালো লাগে তোমাকে দেখতে। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্টস। একটা কথা মনে রাখো, সৌন্দর্য বলতে আমরা বুঝি কিন্তু সর্বাঙ্গ সুন্দর। মানে পায়ের খালি মুখের স্কিনে গ্লো হবে না, মুখের স্কিনে যেটা গ্লো হবে সেটা যেন ফুল বডি স্কিনে একই গ্লো হয়, তাই না? তো ফুল মুখের স্কিনে যেমন গ্লো, ফুল বডি স্কিনে যেটা গ্লো, সেই কমপ্লিট ট্রিটমেন্টটার জন্য কিন্তু পরম্পরায়বেদের আমাদের স্কিন কেয়ার রেঞ্জটার হাত ধরতে হবে। আমাদের স্কিন কেয়ার রেঞ্জের গুরুত্বপূর্ণ কিছু আইটেম রয়েছে যেগুলো কিন্তু তোমাকে একটা নতুন সকাল দিতে পারে, তোমাকে একটা নতুন একটা কনফিডেন্স দিতে পারে। তোমাকে আমি এটুকু বলতে পারি, পরম্পরায়বেদ যারা ব্যবহার করেন তাদের কিন্তু বিউটি অ্যাপ লাগে না, তাদের স্কিন বাটারের মতো সফট হয়। মেহবুব বলছেন দাদা আপনাকে আমার মা মাসি সবাই সকাল থেকে সন্ধ্যা আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করে, এমন টিভিতে লাইভে টিভির পাশে গিয়ে আশীর্বাদ করে বড় ছেলেকে দেখার জন্য। মেহবুব, আমি জানি না আমার কবে সেই সৌভাগ্য আসবে যেদিনকে আমি মাকে কাছ থেকে দেখতে পাবো এবং মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে পারবো। মাকে বলো খুব ভালো থাকতে। আমার তো মা চলে গেছেন সম্প্রতি, কিন্তু আমি এটুকু মনে করি যে আমি যেন তোমাদের সবার মায়ের মধ্যে আমার মাকে খুঁজে পাই। তোমাদের সবার ভালোবাসাটা আমার কাছে অনেকটা কাঙ্ক্ষিত। তৃষা, একটু এক্সপার্ট টিমে কথা বলতে হবে, হেয়ার লাইনটা নিয়ে চিন্তা করবেন না। হেয়ার লাইন তো আমার ক্লিনিকে প্রচুর পেশেন্ট আসেন যাদের হেয়ার লাইন অনেকটা ড্যামেজ হয়ে যায়, তো সেখান থেকে তো তারা ফিরে আসেন, তাই না? তো আপনাকে এক্সপার্ট টিমে একটু কথা বলতে হবে। মৌসুমি, মুখের যদি স্কিনে অ্যালার্জি এসে থাকে তার জন্য মুখের স্কিনে একটা ছবি তুলুন, ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার নাম্বার 9830339339. ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করার পর আমি কিন্তু পরবর্তী অ্যাডভাইস করবো, ওটা দেখার পর যে ওখানে অ্যালার্জি আছে, তার সাথে কি অ্যাটোপিক ডার্মাটাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিস এই ধরনের কোনো সমস্যা আছে। অ্যাকচুয়ালি আমাদের ডক্টরদের না কিছু জিনিস একটু প্রপারলি ডায়াগনোসিস করতে প্রয়োজনে লাগে আর কি। তো সেই কোঅপারেশনটুকু আপনার থেকে লাগবে। আপনি নিশ্চিন্তে একটা আমাকে ছবি তুলে পাঠান, আমি সেটা দেখে পরবর্তী অ্যাডভাইস করব। লাস্ট 7 ইয়ার্স পরম্পরা পরিবারের হাত ধরে। থ্যাঙ্কস সোনালি। তৃষা, সবসময় এক্সপার্ট টিমকে হোয়াটসঅ্যাপ করবেন, কল নয়, কেমন? দাদা ভাই, পিসিওডি ও থাইরয়েডের মেডিসিন আছে? আমার কাছে কোনো মেডিসিন নেই গো, আমার কাছে শুধুমাত্র ট্রিটমেন্ট আছে। আর এই ট্রিটমেন্টটুকুর জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আর রক্ত পরীক্ষার রিপোর্ট এগুলো কিন্তু পাঠাতে হবে। এগুলো যদি না পাঠাও তাহলে কিন্তু ট্রিটমেন্টটা আমি শুরু করতে পারবো না। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে তো সব কিছুরই ট্রিটমেন্ট হয় যেগুলো কিউরেবল ডিজিজ। আলিজা সিনহা বলছেন কনস্টিপেশনের সমস্যা। কনস্টিপেশন সমস্যা এমন একটা সমস্যা আলিজা, এই সমস্যাটাকে যদি আপনি পুষে রাখেন পাইলস, ফিসার বা ফিস্টুলার মতো সমস্যাও চলে আসতে পারে। কনস্টিপেশনকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়, পুরোপুরি। আর তার জন্য আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে এবং প্রয়োজনীয় কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট আমরা অ্যাডভাইস করব, ওটা শুরু করতে হবে। কনস্টিপেশনের সমাধান কিন্তু কখনোই কোনো পেট পরিষ্কারের ওষুধ খেয়ে নয়, তাহলে ওষুধের ওপর আপনি আসক্ত হয়ে পড়বেন। তার জন্য আপনাকে কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। পিউ বলছেন আপনার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট। আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট এই তো করছো, এই তো টাইপ করছো আর আমি উত্তর দিচ্ছি। পিউ, অর্পিতার হেয়ার ডেন্সিটি কমে যাচ্ছে, চিন্তা করবেন না অর্পিতা, হেয়ার ডেন্সিটি চলে আসবে। বললাম তো এক্সপার্ট টিমে একটা ফোন করুন, বা ফোন নয় সরি হোয়াটসঅ্যাপ করুন,
সোম থেকে শুক্র হোয়াটসঅ্যাপ করুন, দেখুন ঠিক আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে রাখুন, ওরা ঠিক উইথিন 3 to 4 days কমিউনিকেট করবেন। রাজেশ কবির, দাদা তোমার বিগ ফ্যান। ও তাই, থ্যাঙ্কস কবির, ভালো থেকো, সুস্থ থাকো, আমার অনেক ভালোবাসা। চৈতালি বলছে আপনাকে দেখাতে চাই, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করব? চৈতালি, আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন। আজকে যদি নাম লেখান কয়েক মাস পর পাবেন, খুব ভিড় হয় আমার ক্লিনিকে। তো আপনি এক্সপার্ট টিমে কথা বলুন, আর অতি অবশ্যই দেখা হবে। নীলাঞ্জনা, আমি খুব ভালো আছি। হোয়াটসঅ্যাপে তৃষা পাঠাবেন এক্সপার্ট টিমে আপনার ইউএসজি রিপোর্ট, এর সাথে যদি আপনার হরমোনাল টেস্টের রিপোর্ট থাকে সেগুলোও পাঠিয়ে দেবেন। শুভদীপের অ্যাজমা আছে, শুভদীপ ইনহেলার নিচ্ছেন। তো শুভদীপ, আপনার কিন্তু পিএফটি অর্থাৎ পালমোনারি ফাংশন টেস্ট, এর সাথে আপনার চেস্ট এক্সরে পিওই ভিউ অর্থাৎ পস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, এর সাথে আপনার অ্যালার্জেন প্রোফাইল আইজিই, এবং তার সাথে কিন্তু অবশ্যই আপনার সিভিসি, এগুলো করে আমাকে পাঠান। এগুলো করলে রিপোর্ট দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করবো। আমার নাম্বার 9830339339। পিউ বলছে আমার কি প্রবলেম, আমার কি প্রবলেম সেটা আমি ভুলে গেছি, আমি শুধু তোমাকে দেখছি। ও, অনেক ভালোবাসা পিউ তোমাকে, কিন্তু প্রবলেমটাও বলতে হবে, খালি দাদাভাইকে দেখলে হবে না। শিপ্রা বলছেন দাদাভাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কেন অ্যালিজা প্রোটিন পাউডার নেবেন? অবশ্যই সাইড এফেক্ট আছে। এক্সেসিভ প্রোটিন আপনার কিডনির ক্ষতি করবে, একদম নয়। নর্মাল যেটা প্রোটিন বাড়িতে রান্নাবান্না হয় সেটাই নেবেন, আর্টিফিশিয়াল কোনো কিছু নেবেন না যেগুলো প্রিজারভেটিভ থাকে বা হার্মফুল কেমিক্যাল থাকে। কত প্রোটিনে জানেন? ক্রিয়েটিন থাকে, যা রক্তে ক্রিয়েটিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে, ইউরিয়ার মাত্রা বাড়িয়ে দিতে পারে, কিডনির সমস্যা আনতে পারে। সুতরাং অনেকে দেখবেন জিম করলে প্রোটিন পাউডার নেন, আমি কিন্তু অ্যাজ এ ডক্টর সবসময় বারণ করি। চৈতালি বলছেন অ্যান্টি এজিং কি ক্রিম ইউজ করব? চৈতালি, অ্যান্টি এজিং ক্রিম ইউজ করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যদি আপনি বার্ধক্যকে এজিংকে আটকাতে চান সময়ের আগে, আপনাকে প্রথম ভেতর থেকে খাবার ওষুধ খেতে হবে, দ্যাট ইজ পরম্পরাবিদের লাবণ্য। এর সাথে বাইরের আমাদের 7 লাইন অফ ট্রিটমেন্ট আছে, 7খানা গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্রাক্ট আছে। কোনোটা এসেন্সিয়াল অয়েল ফর্মে আছে, কোনোটা সেরাম ফর্মে আছে, আবার কোনোটা ক্রিম ফর্মেও আছে। সেটা এক্সপার্ট টিমের সাথে আপনি কথা বললে তারা কিন্তু আপনাকে অ্যাডভাইস করবে। আপনি কিন্তু 9830339339 আপনার সমস্যাটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন, কেমন? নীলাঞ্জনা বলছেন আপনাকে দেখে আমরা মনে জোর পাই, অসংখ্য ধন্যবাদ। একদম নীলাঞ্জনা, জোর তো পেতেই হবে মনে। আমি বলেছি না, কোনো দিনও আপনি দেখবেন প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন কনফিডেন্সের সাথে আপনার বয়সকে কমাতে হবে, যেটা একমাত্র পারবে কিন্তু আপনার মধ্যে পজিটিভিটি। আর তার সাথে আমি তো রয়েছি, চিন্তা কিসের? পরম্পরা আয়ুর্বেদ প্রতি মুহূর্তে রয়েছে তো আপনাদের সাথে। গোড়ালি ফাটার সমস্যায় কিন্তু সুবর্ণকান্তি অয়েল খুব, আর নিমচন্দন ক্রিম, অঙ্গুস স্ক্রাব ভীষণ এফেক্টিভ। অপর্ণা বলছেন সব চুল পড়ে যাচ্ছে। না না অপর্ণা, চিন্তা করবেন না, আমি আছি তো। আমার এত লক্ষ পেশেন্ট আমার ট্রিটমেন্টে আছেন, আজ অব্দি তো হেয়ারের একজনও বলেন আমি রেজাল্ট পাইনি। যদি আপনার ফলিকল থাকে নিশ্চয়ই চুল আসবে, আপনি আমাদের এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করুন, কেমন? প্রভাতী, অবশ্যই কিন্তু চুলের সমস্যা নিয়ন্ত্রণে আসবে। শম্পা, কোমরের ব্যথার কারণটাকে ঠিক বুঝতে হবে কেন হচ্ছে। কোমরে ব্যথার অনেক কারণ থাকতে পারে শম্পা, প্রপার কারণটাকে যদি আপনি ফাইন্ড আউট করেন এবং রুল আউট করেন তাহলে ঠিক হয়ে যাবে। দেখতে হবে এখানে স্পন্ডোলাইসিস আছে কিনা, বা লাম্বার রিজিয়নের বা লাম্বো স্যাক্রাল রিজিয়নের কোনো সমস্যা আছে কিনা। ওটা যদি আমরা প্রপারলি ডিটেক্ট না করতে পারি তাহলে কিন্তু সমস্যা। বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো যে বাংলাদেশ থেকে কিন্তু শয়ে শয়ে মানুষ কলকাতায় এসে মেডিসিন নিয়ে যান। আপনাদের পাড়ার দেখুন কেউ না কেউ তো কলকাতায় আসেনি, তাকে বলুন আমাদের এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেট করতে, বা আপনি করে নিন এক্সপার্ট টিমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। অর্পিতা বলছেন কয়েক মাস আগে আপনাকে দেখিয়েছি, এখন খুব ভালো আছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, থ্যাংক ইউ স্যার। অর্পিতা, একটা কথা বলি, আজ অবধি আমার কোনো পেশেন্ট বলেননি যে আমি রেজাল্ট পাইনি। কিছু মনে করবেন, এটাকে ঔদ্ধত্য মনে করবেন না, এটা আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসটুকুকে সামনে নিয়েই প্রতিদিন এগিয়ে চলি। যেটুকু আমি সবসময় চেষ্টা করি আমার দ্বারা যতটুকু আপনাদের ভালো রাখা যায়।
আজ অব্দি আমার এত পেশেন্ট স্কিনের ট্রিটমেন্টে আছেন, হেয়ারের ট্রিটমেন্টে আছেন, প্রত্যেকে তো বলেন ভালো আছি। একজনও তো আজ অব্দি বলেননি ডাক্তারবাবু আমি রেজাল্ট পাইনি। আজকে হাজার হাজার পেশেন্ট আমার ট্রিটমেন্টে আছেন, আজকে প্রায় এত বছর ধরে, 15 বছর ধরে। এটাই তো আমার প্রাপ্তি, তাই না? শ্যামল ঘটক চক্রবর্তী, আমি ভালো আছি। হ্যালো প্রীতি। দাদা ভাই, তোমার প্রোডাক্ট ইউজ করে আজ আমি এত সুন্দর। লাভ ইউ দাদা, তুমি না থাকলে হতো না। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট পিউক। অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখবেন সবসময়, সেটা হচ্ছে মনের মধ্যে পজিটিভিটি রাখবেন। আর প্লিজ বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে যা হোক কিছু স্কিনে ইউজ করে ফেলবেন না। কারণ আমার ক্লিনিকে বিশ্বাস করুন, অনেক পেশেন্ট এমন আসেন যারা বলেন দাদা ভাই এটা ওটা ইউজ করেছি, আমার স্কিনে প্রচুর সমস্যা এসে গেছে, র্যাশ এসে গেছে, অ্যাকনে এসে গেছে, রিঙ্কেল এসে গেছে, ফাইন লাইন্স এসে গেছে, আমার স্কিনে কোনো কিছু আর শ্যুট করে না। আমি বলি যেটা আপনার মুখে লাগিয়ে শ্যুট করছে না, সেটা আপনার গলায় হাতে পায়ে লাগিয়ে দেখুন তো শ্যুট করছে কিনা, দেখবেন শ্যুট করবে। আপনি আপনার মুখে এমন কখনো কিছু স্টেরয়েডাল ক্রিম বা কিছু ব্যবহার করে ফেলেছেন যার সাইড এফেক্টে আপনার শ্যুট করছে না। সুতরাং আপনার প্রবলেমটাকে কিন্তু কনফিডেন্টলি আপনাকে জানতে হবে এটা কেন হচ্ছে। শ্যামলী ঘটক চক্রবর্তী বলছেন সারাদিন তোমার প্রোডাক্ট ব্যবহার করি। শ্যামলী, পশ্চিমবাংলায় কি আদৌ এমন কোনো ঘর আছে যেই ঘরে আমার প্রোডাক্ট ব্যবহার হয় না? বলুন তো, এমন কি কোনো ঘর আছে? কেউ বলতে পারবেন যে পরিবারে পরম্পরা পরিবার নয়? প্রত্যেকে ব্যবহার করেছেন, প্রত্যেকে ভালো আছেন। আর এই প্রত্যেকের ভালো থাকাটাই কিন্তু আমার সব থেকে আত্মবিশ্বাসের জায়গা। সুমি বলছেন আমার মুখে পুরনো ব্রণর দাগের সমস্যা সমাধান। সুমি, একটা কথা বলুন তো, আপনার মুখে যে পুরনো ব্রণগুলো এলো, আপনি ওগুলোকে খোঁটাখুটি কেন করেছেন? যদি খোঁটাখুটি না করতেন তাহলে কিন্তু স্কিনে আজকে একটা দাগ থাকতো না, একদম স্পটলেস স্কিন পেতেন আপনি। তার জন্য ব্রণতে হাত দিয়ে খুঁটতে নেই। যাই হোক, খুঁটে ফেলেছেন, এখন আর কিছু করার নেই। আপনি এক্সপার্ট টিমে কমিউনিকেট করুন, আমি অবশ্যই চেষ্টা করবো ওগুলোকে কমিয়ে ফেলার, যাতে আপনি স্পটলেস স্কিনটা আরও একবার ফিরে পান। সত্যি ভালো আছি, শ্যামলী বলছেন। থ্যাঙ্কস এ লট, এভাবেই ভালো থাকবেন। থাইরয়েডের সমস্যা T3 T4 TSH রিপোর্ট নিয়ে নীলাঞ্জনা একটু পাঠিয়ে দিন। আর এই যে বলছেন থাইরয়েডের সমস্যা, কি খাবো আর কি খাবো না, বলে রাখি আপনাকে প্রসঙ্গত যে থাইরয়েডের সমস্যা এমন একটা সমস্যা, এই সমস্যাতে কোনো ডায়েট চার্ট হয় না, কোনো ডায়েট চার্ট হয় না। লেটেস্ট রিসার্চ বলছে, মেডিকেল সায়েন্স বলছে থাইরয়েডের সমস্যা আপনার যা ইচ্ছে খেতে পারবেন। এখানে এমন কোনো নয়, কিছু নেই যে আপনি এটা খাবেন বা এটা খাবেন না, আপনি নিশ্চিন্তে সব কিছু খেতে পারবেন। সেতারা খাতুন বলছেন পশ্চিম মেদিনীপুরে আমাকে যেতে, অবশ্যই আপনার নিমন্ত্রণ মাথায় রাখবো। আমি যদি আপনারা পরম্পরাবিদের এক্সপার্ট টিমে জানাবেন, যদি ওনারা কোনো ডেট বার করতে পারেন আমি নিশ্চয়ই যাব। আমাকে সবাই ডাকেন সবার পাড়ায় যেতে, এবং আমি চেষ্টাও করছি। আমরা আগামীকাল আমি বর্ধমানে থাকবো, খুব তাড়াতাড়ি নর্থ বেঙ্গল যাব, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যাব। কিন্তু তোমরা মনে রাখো, তোমরা কিন্তু এক্সপার্ট টিমে কমিউনিকেট করলে ওরা কিন্তু একমাত্র বলে দেবে আমি কবে কোথায় যাচ্ছি, সেই মতো কিন্তু তোমরা কাজ পাবে। আর একটা কথা বলে রাখি, অনেকে প্রশ্ন করছো পিগমেন্টেশন নিয়ে। দেখবেন এই চোখের নিচে দাগ, কপালে দাগ, কালচে কালচে ছোপ চলে আসে না? তোমরা কেউ লক্ষ্য করে দেখেছো? একটা কথা বলো তো, কেউ লক্ষ্য করে দেখেছো কোনো টিনেজারের গালে, অর্থাৎ 13, 14, 15, 16 গালে পিগমেন্টেশন দেখেছো? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না। পিগমেন্টেশনটা লক্ষ্য করে দেখবে পুরুষদের থেকে কিন্তু মেয়েদের বেশি আসে, এবং ওটা তুমি লক্ষ্য করে দেখবে ওটা কিন্তু আসে মিডল এজ থেকে, ওই 30 অনওয়ার্ডস। কিন্তু এই পিগমেন্টেশনটাকে পুরোপুরি সরিয়ে ফেলা যায় পরম্পরা আয়ুর্বেদের ট্রিটমেন্টে। কিভাবে জানবার জন্য 9830339939 হোয়াটসঅ্যাপ করবে কিন্তু মন্ডে, সোমবার। হ্যালো কবির, পিগমেন্টেশন নিয়ে বলছি সেতারা, স্পটলেস স্কিন, একদম স্পটলেস স্কিন। আর তোমাকে একটা কথা বলি, তুমি যদি মনে করো, তুমি কিন্তু আমাদের রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, অ্যাডভান্স SPF 50, শ্যাডো, আর তার সাথে অবশ্যই কিন্তু আমাদের হাইয়ালুরনিক অ্যাসিড সেরাম, ভিটামিন সি সেরাম, এগুলো ইউজ করতে পারো। এগুলোতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, জানো তো? পরম্পরা ব্যবহার করে কাজ পাননি এমন একজনও নেই, কিন্তু প্রত্যেকের রেজাল্ট পেয়েছেন। আমি কিন্তু মানুষের মুখোমুখি বসি, আমি মানুষের মুখোমুখি বসি। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমরা যখন প্রোডাক্ট ইউজ করছো, তোমরা হয়তো ভাবছো এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করছি, কাজ হচ্ছে না। একবার ভেবে দেখেছো প্রোডাক্টটা কার তৈরি? যার তৈরি তিনি কি আয়ুর্বেদ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? নামের আগে ডক্টর লেখা আছে? যদি তোমরা প্রপার একজন ডক্টরস মেড মেডিসিন ইউজ করো, তোমরা কিন্তু রেজাল্ট পাবেই পাবে।
পরম্পরা আয়ুর্বেদ হচ্ছে, আমরা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আমার বাবা দাদু সবাই, দেখবেন অবনী ঠাকুরের, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আমরা চিকিৎসা করেছি, সেই অবনী ঠাকুরের দেয়া প্রশংসাপত্র আমার দাদুর উদ্দেশ্যে, সেটাও কিন্তু আমার এই পেজে আপলোড করা আছে পিউ। গুড ইভিনিং শুভা। আমার প্রোডাক্ট কোনো দোকানে কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমার প্রোডাক্ট তুমি কোন প্রোডাক্ট চাইলেই পাবে না। পরম্পরা আয়ুর্বেদের প্রোডাক্ট পেতে গেলে আগে তোমাকে এক্সপার্ট টিমে তোমার সমস্যাটা শেয়ার করতে হবে। এক্সপার্ট টিম থেকে তোমার সমস্যাটা শুনে তোমাকে গাইড করবে তুমি কোন কোন আইটেম ইউজ করলে একদম মুক্তোর মতো ঝলমলে স্কিন পাবে। আর সেটা শুধু মুখে নয়, ফুল বডি স্কিনে। সৌন্দর্য তো আমরা সেটাকে বলি, যেমন মুখে স্কিন হবে তেমন হাতে স্কিন হবে, কমপ্লিট একটা মানে সর্বাঙ্গ সুন্দর। পায়ের আঙুলে যেমন হবে, মুখে ফেস স্কিনও তেমন হবে। সব দিক থেকে সৌন্দর্যটাই কিন্তু পরম্পরা আয়ুর্বেদ এনে দিতে বদ্ধপরিকর থাকবে। পূজা রিপোর্ট পাঠান, রিপোর্ট পাঠিয়ে দেখব। কেমন, রিপোর্ট না দেখে তো বলতে পারবো না। দেবারতী চক্রবর্তী, পিগমেন্টেশনের জন্য এই মাত্র আলোচনা করেছি, যদি তুমি না শুনে থাকো তুমি কিন্তু অবশ্যই শুনে নিও। মনিকা, নবান্ন থেকে 2 মিনিটের দূরত্বে আমার ক্লিনিক। নবান্ন থেকে, শিবপুর নবান্ন থেকে 2 মিনিটের দূরত্বে আমার ক্লিনিক। তুমি এক্সপার্ট টিমে কথা বলো, একদম হাওড়া কাজীপাড়ার মোড়ে আমার ক্লিনিক রয়েছে। তোমরা কথা বলো কবে কোন তারিখে ডেট পাবে, সেই মতো এসো। আর প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু বলবো, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, যদি তুমি মনে করো যে রিঙ্কেল আসছে, ফাইন লাইন্স আসছে, পিগমেন্টেশন আসছে, রোজ রাত্রে শোয়ার আগে হালকা করে ম্যাসাজ করবে। কিন্তু ওটা ম্যাসাজ করার আগে লাবণ্য ফেস ওয়াশ, আই রিপিট লাবণ্য ফেস ওয়াশ কিন্তু দিয়ে মুখটা ক্লিন করো। আর অ্যান্টিজেন ট্রিটমেন্ট যদি ইন্টারনালি চাও, গোটা ফুল বডি স্কিনের মধ্যে এত ইউথনেস আসে, মুক্তোর মতো গ্লো আসে, তাহলে কিন্তু তোমাকে লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড খেতেই হবে। হ্যাঁ, অবশ্যই রিপোর্ট পাঠাবে। পূজাকে বলছি, আলিজা, ইউরিক অ্যাসিড থাকলে আমরা কিন্তু প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট করতে বলি কিছুটা। আর ওটা কতটা আছে ইউরিক অ্যাসিড সেটার উপর ডিপেন্ড করছে। কিন্তু ইউরিক অ্যাসিডের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু কিডনিতে স্টোন হতে পারে, এবং সেই স্টোনটার নাম ইউরেট। কেমন, সুতরাং ইউরিক অ্যাসিড কিন্তু যখনই তুমি রক্তে পরীক্ষা করবে, প্রতি 3-4 মাস ছাড়া কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখবে, যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ তোমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে কি নেই। এটা কিন্তু ভীষণ রকম দরকার। তা না হলে কিন্তু তুমি ডায়াগনোসিসটা ইনকমপ্লিট রয়ে যাবে, ওটা কিন্তু তুমি কনফার্ম ডায়াগনোসিসে কিন্তু পৌঁছতে পারবে না। কেমন, হ্যাঁ পূজা, রিপোর্ট পাঠাতে বললাম তোমাকে, তুমি রিপোর্ট পাঠিয়ে দাও। রুমা, গুড ইভিনিং। রুমা কেমন আছো? হ্যাঁ, রুমা বিশ্বাসকে বলছি। গুড ইভিনিং। রুমা পরম্পরা পরিবারের খুব সক্রিয় সদস্য, এবং আমার এমন কোনো ক্লিনিক নেই যেখানে রুমা আসে না আমার সাথে দেখা করতে। অনেক ভালোবাসা রুমা। সেতারা মেদিনীপুরে, বললাম তো মেদিনীপুরে যদি আমাকে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই মেদিনীপুরের প্রত্যেককে বলবো আপনাদেরকে কিন্তু এক্সপার্ট টিমে একটা রিকোয়েস্ট করুন। যে এলাকায় আমায় দেখাতে চাইছেন, তাদের যদি মনে হয় যে হ্যাঁ তারা দাদাভাইকে দেখাতে চান, ক্লিনিকে আসতে চান, মুখোমুখি বসে কথা বলতে চান আমার সাথে, তাহলে আমি চেষ্টা করবো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে সেরা ট্রিটমেন্টটুকু দেওয়ার। কিন্তু অবশ্যই বলে রাখবো, তার জন্য এক্সপার্ট টিমে আপনারা হোয়াটসঅ্যাপ করে রিকোয়েস্ট করুন, ওনারা কিন্তু এটা অর্গানাইজ করবেন ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে। তাহলে কিন্তু অবশ্যই আপনার এলাকাতেও আমি পৌঁছে যেতে পারবো। হ্যালো তমাশা। সুপ্রিয়া হালদার বলছেন, হাই দাদাভাই, আমি আপনার প্রোডাক্ট 14 বছর 14 ইয়ার্স ইউজ করছি। ও 14 ইয়ার্স পরম্পরা আয়ুর্বেদের সদস্য সুপ্রিয়া। খুব 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 ভালো আছি। কিন্তু এখন দেখছি, আচ্ছা 14 বছর ভালো আছো, এখন সিজনাল চেঞ্জ, এখন গালে কিন্তু ছোট ছোট গোটা আসছে। তুমি একদম চিন্তা করো না, তুমি যখন 14 বছর পরম্পরার হাত ধরে ভালো আছো, এখনও ভালো থাকবে। দেখতে হবে তোমার লাইফে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির কোনো কারণ নেই তো। ফুড হ্যাবিটটা কী করছো, কতক্ষণ ঘুমোচ্ছ, রক্তে স্ট্রেস হরমোন কতটা মিশছে, সবটুকু দেখে নেবো। তুমি আমাকে অবশ্যই টেক্সট করবে 9830339339 এই নাম্বারে। রঞ্জন কবির বলছেন হেয়ার কালারের কথা। দেখো, আমি ব্যক্তিগতভাবে হেয়ার কালারের খুব বিরোধী রঞ্জন, কারণ হেয়ার কালার করলে তোমার চুল পড়বেই, এটা একদম ধ্রুব সত্যি। চুলে রং করলে কিন্তু চুল পড়বে, এটা তোমায় মেনে নিতে হবে। আর তুমি যদি মনে করো যে না আমি চুলে রং করবই, তাহলে আমার কিছু করার নেই।
কিন্তু এটুকু বলে রাখি, চুলে হেয়ার কালার করলে রং পরে তুমি আমাদের একটা আয়ুর্বেদিক হেনা আছে যেটাতে সামান্য 7-10 দিনের মতো একটা রং থাকবে, তুমি সেটা ব্যবহার করতে পারো, যেটা একদম ন্যাচারাল বিভিন্ন ভেষজের এক্সট্রাক্ট থেকে তৈরি পরম্পরার হেনা। ওটার জন্য তোমরা এক্সপার্ট টিমে কথা বলতে পারো, ওরা তোমাদের গাইড করবে। টিনা মোদক, প্রণাম দাদা, আপনার মেডিসিন খেয়ে আমার মা অনেক ভালো আছে। টিনা, আজ অব্দি তো কেউ বললেন না আমাকে যে আপনার মেডিসিন খেয়ে আমি খারাপ আছি, একজনও বললেন না। আজকে আমার কয়েকশো লাইভ হয়ে গেছে পেজে, একজন কেউ বলুন যে আমার মেডিসিন খেয়ে খারাপ আছেন, আমার মেডিসিন খেয়ে কাজ হয়নি, বলুন না প্লিজ। লক্ষ লক্ষ মানুষ কেন বলুন তো পরম্পরা আয়ুর্বেদ খেয়ে প্রত্যেকে বলেন, আমার মায়েরা, আমার পিতৃতুল্য মানুষ না, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার দিদিরা, প্রত্যেকে কেন বলেন দাদা ভাই আগে কেন তোমার হাত ধরিনি, কেন এত ভালো আছি, কিসের টানে বলো তো? তোমাদের প্রত্যেকের বাড়ির কাছে আমি পৌঁছে যাচ্ছি, তোমাদের প্রত্যেকের সাথে এত কথা বলছি, এত গল্প করছি, এত আড্ডা মারছি, কিসের টানে জানো? আত্মার সাথে আত্মার সম্পর্কে। তোমরাই আমার আত্মীয়, তো তোমরা প্রতি মুহূর্তে আমাকে ইন্সপিরেশন দাও, প্রতি মুহূর্তে। তমসা বলছেন আপনার সাথে কথা বা যোগাযোগ, এই তো যোগাযোগ হচ্ছে তমসা, আপনি মেসেজ করছেন আমি দেখছি। অবশ্যই কিন্তু বলে রাখবো, যেটা রুমা পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে খুব ভালো আছেন, রুমাও বলছেন, থ্যাঙ্কস রুমা। ছবি বলছেন তোমার বার্গেন্ডি হেনা ব্যবহার করে আমি খুব ভালো আছি, খুব ভালো বার্গেন্ডি হেনা, একদম বার্গেন্ডি হেনা কিন্তু একদম হালকা, দেখো আমার চুলটা হালকা বার্গেন্ডি কালার একটা, এটা কিন্তু বার্গেন্ডি হেনা করে দেবে। যাদের কালো চুল, এখনো চুল পাকেনি, তাদের জন্য বার্গেন্ডি হেনা আদর্শ, একটা হালকা একটা বার্গেন্ডি কালার এনে দেবে এবং ভালো লাগে বেশ। আমার তো পছন্দের বার্গেন্ডি হেনাটা, আমি ওটা ইউজ করি। জয়তী, গ্লো নেই, চিন্তা কিসের, আমি তো আছি, আপনার গ্লো এনে দেওয়ার দায়িত্ব আমার, আপনি খালি হাতটা শক্ত করে ধরে রাখুন, বাকিটা আমার দায়িত্ব। 9830339933 আপনার সমস্যাটা টেক্সট করে রাখুন, সোমবার দিন অবশ্যই আপনাকে আমি রিপ্লাই করব। তমসা বলছেন দাদা ভাই আমি কালো, চোখের নিচের খুব কালো, আর ও দেখুন কালোটা তো কোনো সমস্যা নেই, ওটা নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট করা, কালোই তো জগতের আলো। আপনি মনে রাখুন আপনার স্কিনকে হেলদি করতে হবে, আর স্কিনকে যদি আপনি হেলদি করতে চান তমসা, তাহলে যেটা আপনাকে করতে হবে, আপনাকে কিন্তু নিজেকে একটু ভালোবাসতে হবে, একটু যত্ন করতে হবে নিজেকে। আপনি যদি একটু নিজেকে ভালোবাসেন, আপনি একটু বসলাম কেমন, অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছি, আপনি যদি একটু নিজেকে ভালোবাসেন, আপনি যদি একটু নিজেকে যত্ন করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেরা সেরা স্কিন পাবেন। আর আমার যে ভাই বোনদের উদ্দেশ্য বলবো, যাদের হেয়ার লাইন ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে চুল পাতলা হচ্ছে, দেখবেন মানে 25-30 বছর বয়সে মাথার কপালের এখান সব ফাঁকা হতে শুরু করছে, তাদের বলবো কেশশক্তি ক্যাপসুলের নামটা নোট করে রাখুন, যদি এখনো হাত না ধরেন। সব চুল পড়ে যাওয়ার আগে সতর্ক হয়ে কেশশক্তির হাতটা ধরুন, প্লিজ হাত দেরি করবেন না। যদি আপনার প্রত্যেকটা হেয়ারকে আপনি ভালোবাসেন, তাহলে আপনি অ্যাটলিস্ট এখনো কেশশক্তির যদি হাত না ধরেন, আর কবে ধরবেন? বিগত 15 বছরে 15 লক্ষ মানুষ, 15 লাখ পিপল আমার পেশেন্ট, তারা কিন্তু কেশশক্তির হাত ধরে পুরোপুরি সুস্থ। আপনার ইচ্ছে করছে না মাথা ঘন চুল ফিরিয়ে আনতে? শুরুটা করুন না, আপনি খালি শুরুটা করুন, এইটুকু একটা উইল পাওয়ার রাখুন যে আমি মাথা ভর্তি চুল ফিরিয়ে আনবো, বাকিটা আমার দায়িত্ব, আমার কমিটমেন্ট। আমি আপনাদের মুখোমুখি বসি, এত ক্লিনিক করি, উল্টোডাঙ্গা স্টেশন থেকে 1 সেকেন্ডের দূরত্বে আমার ক্লিনিক, রুবি হসপিটাল থেকে 2 মিনিটের ডিস্টেন্সে আমার ক্লিনিক, হাওড়া স্টেশন থেকে 10 মিনিটের ডিস্টেন্সে আমার ক্লিনিক, এর বাইরে সারা পশ্চিমবঙ্গ আমি দাপিয়ে বেড়াচ্ছি, মানুষের মুখোমুখি বসছি। করুন না, নিজেকে বদলান না। কেন আপনি চাইছেন যে আপনার মুখের মধ্যে ব্রণ থাকবে, গাল ভর্তি স্পট থাকবে? কি হয়েছে আপনার? 30 বছর বয়স হয়েছে মানে চামড়াটা আমরা সব কুচকে যাবে? মগের মুল্লুক, আপনি এটা মেনে নেবেন বসে বসে যে আমার স্কিনে বার্ধক্য আসছে, আমি বসে বসে দেখবো? হতে পারে? এটা আপনি পরম্পরা আয়ুর্বেদের নাম শোনেননি, এটা আপনার নয়, এটা আমারও দুর্ভাগ্য আজকের দিনে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আর কি বলুন? আশা করি কাল সকাল থেকে আপনাদের টার্নিং ফেজ শুরু হবে। আপনারা কাল সকাল থেকে ভাববেন এবার কিন্তু সুন্দর হব,
আর সুন্দর মানে পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা সুন্দর হব। রুমা বলছেন পরম্পরা আয়ুর্বেদের হেয়ার কেয়ার মেডিসিন ব্যবহার করলেই রেজাল্ট। একদম রুমা, পরম্পরা আয়ুর্বেদের হেয়ার কেয়ার মেডিসিন যিনি ইউজ করেছেন শুধু তিনি জানেন এর এফিকেসি কোন জায়গাতে, আর কেউ নয়। সৌরভ বলছে পিম্পলসের সমস্যা। সৌরভ, তার আগে বলো তো, তুমি ছোট কোনো বাচ্চা ছেলের গালে ব্রণ দেখেছো, বা কোনো 80 বছরের বৃদ্ধর গালে? ব্রণ কিন্তু হবে আমাদের ইয়ং জেনারেশনে। ব্রণ আসাটা খুব স্বাভাবিক, বয়ঃসন্ধি থেকে শুরু করবে, মিডিল এজ অব্দি যাবে। কিন্তু এই ব্রণ সমস্যাকে নিয়ন্ত্রণে তুমি যদি রাখতে চাও, তোমাকে কিন্তু নিজের মধ্যে মনে করতে হবে যে আমি ব্রণকে সরাবো। অ্যাকনেকার, নিমফেশোয়াস, লাবণ্য, 3 মস্কেটিয়াস, এদেরকে নিয়ে এগো। রনি বলছেন বেস্ট প্রোডাক্টস এভার। 3টে লাভের সাইন দিয়েছে রনি। দেখুন, প্রত্যেকটা মানুষ যখন বলছেন কোনো কিছুকে, জানেন ধূপ জ্বললে তার সুগন্ধ কিন্তু সবাই পাবে, তাই না? ঠিক তেমনি ফুল ফুটলে কিন্তু তার সুগন্ধ সবাই পাবে। আজকে পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষ তো বলছেন আমরা ভালো আছি। পরম্পরা ব্যবহার করলেই রেজাল্ট। এইটুকুই আত্মবিশ্বাস, এটুকুই আপনাদের ভালোবাসা, আর কিছু লাগবে না। সোনা বলছেন দাদাভাই কাল আপনার সাথে দেখা হচ্ছে, কি মজা। একদম, কাল সকালে আমি বর্ধমান, কাল ভোরবেলাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আর কাল কয়েকশো মানুষ আসবেন আমার সাথে দেখা করতে, কয়েকশো, ইয়েস। সকাল থেকে সন্ধে হয়ে যাবে, হয়তো রাত্রিরও হতে পারে। কয়েকশো মানুষ আমার সাথে দেখা করতে আসবেন বর্ধমানে। প্রত্যেকের সাথে আলাদা করে দেখা করার, কথা বলার অবশ্যই চেষ্টা করব। আলিজা, নাম্বারটা হচ্ছে আমার নাম্বার 9830339339। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ফোন করো না, কেমন? তমসা, অনেক ভালোবাসা। এম বিশ্বাস বলছেন লাবণ্য ডাস্ট লিকুইড দুটোই খেতে হবে, এর বাইরেও অন্য কিছু মেডিসিন শুরু করতে হতে পারে। আপনি কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব এক্সপার্ট টিমকে হোয়াটসঅ্যাপ করে রাখুন, মন্ডে থেকে রিপ্লাই পেয়ে যাবেন। প্রীতি বলছেন দাদা ভাই আচ্ছা বেশ, বই নিয়ে একদিন গল্প করব। আমাদের আইব্রেরিতে তো অনেক সংস্কৃত বা দেবনাগরী ভাষায় বই হয়, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো একদিন, প্রিয়, কেমন? প্রচুর চুলে খুশকি, প্রীতি রয় বলছেন। প্রীতি, আমি যদি খুশকিটাকে এমন করে দিই, এটা আপনার বাড়িতে নো এন্ট্রি লেখা থাকে না, ওরম খুশকি আমি যদি বলি আর কখনো ফেরত আসবে না, কেমন হয়? আপনাকে আপনার জীবন থেকে আমাকে প্রত্যেকটা দিন 10-15 মিনিট সময় দিতে হবে। এই 10-15 মিনিটে আপনি আপনাকে একটা এসেন্সিয়াল অয়েল দেবো আর একটা শ্যাম্পু দেবো, ঠিক আছে? আপনি কন্টিনিউ করবেন। আর আমার নেক্সট লাইভে আপনি কিন্তু এখানে লিখবেন যে আপনার কোনো একটু আর ড্যান্ড্রফের সমস্যা আছে কিনা, কেমন? কারণ ড্যান্ড্রফের সমস্যা স্থায়ীভাবে সরিয়ে ফেলবার জন্য কিন্তু পরম্পরা আয়ুর্বেদের নো ড্যান্ড্রফ অয়েল, নো ড্যান্ড্রফ শ্যাম্পু আর সুবর্ণকান্তি অয়েলের যুগলবন্দি। আর এটুকু বলে রাখি, নো ড্যান্ড্রফ শ্যাম্পু কিন্তু রোজ ব্যবহার করতে হয়, রোজ, এভরিডে, টানা 3 মাস। আর মনে রেখো, বাইরে থেকে বাড়ি ফেরার পর কিন্তু নো ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করতে ভুলবে না কখনো, ওটা কিন্তু ব্যবহার করতেই হবে, কেমন? তমসা বলছেন আমি যাব, একদম মোস্ট ওয়েলকাম তমসা। এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করবেন, ওরা অবশ্যই বলে দেবে কোন মাসের কোন তারিখে আপনি আমার সাথে একদম মুখোমুখি বসে কথা বলতে পারবেন, একদম মুখোমুখি। মনোজিৎ মিশ্রা বলছেন দাদা ভাই আমার খুব পিঠে ব্যথা। মনোজিৎ, পিঠে ব্যথার অনেক কারণ হতে পারে, অনেক কারণ। মেবি ওটা হতে পারে স্পাইনের সমস্যা বা স্পন্ডোলাইসিসের সমস্যা, কিংবা নিউরোলজিক্যাল বা মাসেল স্টেন। এই কারণটা কি ঠিক সেটা বার করতে হবে বা জানতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই আমি কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। আর আপনি একটু কথা বলে দেখুন এক্সপার্ট টিমে, যদি আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে তো সব থেকে ভালো হয় সেটা, তাই না? সমস্যা ঠিক হয়ে যাবে, আমি আছি তো বলছি আজ অব্দি। আচ্ছা আপনি বলুন,
আজ অব্দি কেউ একজনও বলতে পারবেন, আমি তো ওপেন বলছি, ওপেন, এটা আমার চ্যালেঞ্জ, আজ অব্দি কেউ একজনও বলতে পারবেন পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে রেজাল্ট পাননি? একজন খালি বলুন। এই যে এত মানুষ খালি প্রত্যেক দিন বলেন রেজাল্ট পেয়েছি রেজাল্ট পেয়েছি, একজন বলুন না রেজাল্ট পাননি। যদি একজন বলেন রেজাল্ট পাননি, আমাদের লিগাল সেল কিন্তু সাথে সাথে একদম এনকোয়ারি করতে ঝাঁপিয়ে পড়বে আমাদের ব্র্যান্ড থেকে। কারণ পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে রেজাল্ট পাননি এমন কিন্তু একজনও আজ অব্দি বলেননি। এটা কিন্তু আমার খুব বড় একটা আত্মসম্মান এবং বলতে পারো একটা আমার অহমিকার জায়গা। এটা আমার একটা আলাদা আত্মবিশ্বাসের জায়গা যে পরম্পরা ব্যবহার করে তুমি যত বড় স্কিনের পেশেন্ট হও, তুমি যত বড় হেয়ারের পেশেন্ট হও, তোমার সমস্যাকে নিয়ন্ত্রণ রাখতে আমি কমিটেড থাকবো তোমার কাছে। সঞ্জয় ভট্টাচার্য বলছেন, দাদাভাই তোমার মেডিসিন ইউজ করে খুব ভালো আছি। এখন আমার মায়ের সুগার এর প্রবলেম হয়েছে আর অ্যালজাইমার্স হয়েছে, কি করব বুঝতে পারছি না। সঞ্জয়, মায়ের অ্যালজাইমার ডেমেনশিয়া হয়েছে, অর্থাৎ মা ভুলে যাচ্ছেন, এটার জন্য চিন্তা করবেন না। এটা একটা বার্ধক্যকালীন সমস্যা, এটা আসে। বিশেষ করে যাদের সেরিব্রাল অ্যাট্রফির মতো সমস্যা থাকে তাদের এটা ভীষণ কমন। তুমি একদম চিন্তা করো না, তুমি মাকে অবশ্যই ভালো রাখতে পারবে। আর সুগার তো তুমি জানো একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটাকে বাই মেডিসিন এটাকে কন্ট্রোলে রাখতে হয়, আর লাইফস্টাইল আর ফুড ম্যানেজমেন্ট করে। তুমি মায়ের রিপোর্টপত্র নিয়ে দেখো, নিয়ার বাই কোনো ক্লিনিকে যদি অ্যাপয়েন্টমেন্ট পাও সেখানে চলে আসো। আমি অবশ্যই চেষ্টা করব কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে সুফল এনে দেওয়ার। তমসা, অনেক ভালোবাসা আমার পক্ষ থেকেও। টিনা বলছেন, আমি 13 বছর গোল্ড অ্যালোভেরা ফেস ওয়াশ ব্যবহার করছি। আমার 42 বছর, আমার স্কিন এখন আগের থেকে অনেক সুন্দর। এটা সবাই বলে। আপনি ভালো থাকবেন দাদাভাই। দেখুন, আমি বলি না, পরম্পরার রেজাল্টকে আমি বলবো না, বলবেন কিন্তু আপনারা। এবং এই আপনাদের বলাটা কিন্তু আমার কাছে অদ্ভুত একটা আত্মবিশ্বাসের জায়গা। এই আত্মবিশ্বাসটা না, সত্যি বলতে আমি কোনো স্কেল দিয়ে মাপতে পারবো না। 13 বছর ধরে একটা প্রোডাক্ট খালি ইউজ করছেন তিনি, অ্যালোভেরা, গোল্ড অ্যালোভেরা ফেস ওয়াশ, এবং ওটা ইউজ করে টিনা ভালো আছেন। টিনার 42 ইয়ার্স এজেও প্রত্যেকে বলছেন টিনা কিন্তু ভালো আছেন। আর টিনার ডিপিতেও আমি দেখতে পাচ্ছি একদম মা দুর্গার মতো সুন্দর লাগছে টিনাকে। টিনা আরও ভালো থাকুন, আরও সুন্দর হয়ে উঠুন। আমরা যেমন মা দুর্গাকে বলি না, রূপং দেহি যশ দেহি, ঠিক তেমনি সেই মা দুর্গার মতো আপনাকে দেখতে, আপনি সেই রূপ নিয়ে আরও আলোকময় হয়ে উঠুন, আর বাড়ির সবাইকে খুব ভালো রাখুন। মিস সাউন্ড বলছেন, আমার এজ 30, আমি এজিং প্রোডাক্টকে ইউজ করব। দেখুন, এজিং প্রোডাক্ট বুড়ো বয়সে ব্যবহার করতে হয় এরকম কিন্তু নয় নিয়মটা। আপনি যদি মনে করেন আপনার স্কিন কুচকোচ্ছে, চোখের নিচে চামড়া কুচকোচ্ছে, মুখে ট্যান আসছে, বা আপনার স্কিনে রিঙ্কেল আসছে, আপনি 10 বছর বয়সেই ব্যবহার করতে পারেন। আপনার স্কিনের এজিং, আপনার এজিং নয়। আপনার স্কিনের বায়োলজিক্যাল এজ কত সেটা দেখুন, আপনার এজটা ভুলে যান। আপনার যদি মনে হয় যে আপনি রাত জেগে পড়াশোনা করছেন, আপনার ক্লাস 8-এ পড়েন, 7-এ পড়েন, আপনার স্কিনের নিচে ডার্ক সার্কেল আসছে, আপনাকে স্কিনের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শুরু করতে হবে, যেটা লক্ষ লক্ষ মানুষ পরম্পরা আয়ুর্বেদের আইটেম ব্যবহার করে সুস্থ আছেন। আজকে আপনি কলকাতা উল্টোডাঙ্গা স্টেশনের কাছে গেলে আমার প্রোডাক্ট পেয়ে যাবেন। উল্টোডাঙ্গা স্টেশন থেকে 1 মিনিটের ডিস্টেন্স, রুবি হসপিটাল থেকে 5 মিনিটের ডিস্টেন্স, ওখানে গেলেই প্রোডাক্ট পাবেন, সপ্তাহে 7 দিনই পাবেন। হাওড়া শিবপুরে গেলে প্রোডাক্ট পাবেন, সপ্তাহে 7 দিনই পাবেন। রামরাজাতলা স্টেশন, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়েতে, রামরাজাতলা স্টেশন থেকে 1 মিনিটের ডিস্টেন্স আমার শোরুম, ওখানে গেলেও প্রোডাক্ট পাবেন। এক্সপার্ট টিমে ফোন করবেন, তারা আপনার বাড়িতে পৌঁছে দেবে প্রোডাক্ট। আর কি চাই আপনার সাথে? আমার তো দূরত্ব খুব নগণ্য, 10টা সংখ্যার। এক্সপার্ট টিমে ফোন করলে আপনি সরাসরি আমার মুখোমুখি বসে কথা বলতে পারবেন, আপনার সমস্যা নেই। সুতরাং আর কি চাই বলুন তো? এটাই তো আমি মনে করি, এটাই তো আপনাদের ভালোবাসা, এটাই অনেকটা প্রাপ্তি আমাদের সবার কাছে। রঞ্জনা, এক্সপার্ট টিমের সাথে কথা বলুন। রুবি হসপিটালের কাছে আমার যে ক্লিনিক আছে, ওই ক্লিনিকে কবে অ্যাপয়েন্টমেন্ট পাবে, কসবা ক্লিনিক, ওটা আমার, ওরা আপনাকে জানিয়ে দেবে। ঝুমা মুখার্জি, ঝুমা মুখার্জি দত্ত, ঝুমা কি বলছেন? সত্যি আপনার প্রোডাক্ট খুব ভালো, কিন্তু আমাদের এখানে কোনো শোরুম নেই। আপনার এখানটা কোন জায়গা সেটা বলুন। উত্তর কলকাতার উল্টোডাঙ্গাতে রয়েছে, উল্টোডাঙ্গা সব জায়গার কমিউনিকেটিভ জায়গা। দক্ষিণ কলকাতার কসবাতে রয়েছে, রুবি হসপিটালের 5 মিনিট ডিস্টেন্সে, মেন রোডের ওপর, যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। সাউথ ইস্টার্ন রেলওয়েতে খড়গপুর মেদিনীপুর থেকে যেই আসবেন,
সে রামনাথলা স্টেশন থেকে নিয়ে নিতে পারবেন। হাওড়া স্টেশন থেকে 5 মিনিটের ডিস্টেন্স আমার শোরুম রয়েছে, যে কোনো দিক থেকে পেয়ে যাবেন আপনি। আর শুনুন, ভালো জিনিসকে তো খুঁজে নিতে হবে, তাই না? সব কিছু তো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। আমি তো তাহলে আজকে সব দোকানে আমার প্রোডাক্ট দিয়ে দিতে পারি, কেন দিই না? আমি চাই আপনাদের সাথে আমার সম্পর্কটা সরাসরি হোক, আপনার আমার মাঝখানে যেন কেউ না থাকে। তৃতীয় ব্যক্তিরা সবসময় কিন্তু হার্মফুল হয়, হয়তো, হ্যাঁ কি না বলুন? হয়তো থার্ড পার্সনরা হার্মফুল। আজকে আমি থাকবো একদিকে, আরেকদিকে থাকবেন আপনারা। সরাসরি কথা বলবেন আপনার সাথে, আপনি আমার সাথে আপনার সমস্যা নিয়ে। আমার ক্লিনিকে হোক, এক্সপার্ট টিমের মাধ্যমে হোক, লাইভে হোক, সোশ্যাল সাইটে হোক, আমি সবসময় আছি আপনাদের সাথে। রনি বলছেন শিলাজিৎ প্রোডাক্ট। শিলাজিৎ যা, শুনুন রনি, একটা কথা বলি, এখন দেখবেন শিলাজিৎ খাওয়ার একটা প্রবণতা এসছে না? আপনাকে একটু সাবধান করে বলি, শিলাজিৎ কিন্তু কোনো গাছে হয় না। যারা শিলাজিৎ খাচ্ছেন, এটা প্রত্যেকের উদ্দেশ্য বলে রাখি, শিলাজিৎ কিন্তু কোনো রকম গাছের পাতায় বা ফুল ফলে হয় না। শিলাজিৎ কিন্তু একটা খনিজ, এটা একটা খনিজ। যদি সঠিকভাবে শোধিত না হয়, এটা কিন্তু আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়াও করতে পারে। তার জন্য হুজুগে উপরে কখনো শিলাজিৎ খাবেন না। রাস্তায় যে পিচ দেওয়া হয় না আলকাতরার মতো, শিলাজিৎ অনেকটা সেরকম দেখতে। শিলাজিৎকে সঠিকভাবে শোধিত না করলে এবং সঠিক একজন ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া আমি অ্যাটলিস্ট খেতে বারণ করব, কেমন? সুতরাং নিজের শরীরে যা হোক কিছু খাবেন না। শিলাজিৎ কোনো গাছের পাতায় হয় না কিন্তু, ট্রাস্ট মি। শিলাজিৎ কিন্তু কোনো ভেষজ, কোনো আয়ুর্বেদিক এমন কোনো প্রোডাক্ট নয় যেটা আপনি গাছের পাতায় পেয়ে যাবেন, আর যেটা আপনি গাছের পাতা থেকে নিয়ে খাচ্ছেন মনে হবে আপনার। সোমাশ্রী সরকার বলছেন, সোমাশ্রীর এজ 18 বছর, আর সোমাশ্রী বলছেন অ্যাকনের সমস্যা। সোমাশ্রী, আপনার অ্যাকনের সমস্যাটা নিশ্চয়ই আমি কম বেশি ধরতে পারি আপনার 13-14 বছর থেকে আসছে। এই 13-14 বছর থেকে আপনার যদি অ্যাকনের সমস্যা এসে থাকে, তো আপনি সেটাকে কিন্তু যদি কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু ব্রণ সমস্যা রয়ে যাবে, এবং ব্রণ দাগগুলোও গালে রয়ে যাবে। ওগুলো আপনি সরাবেন কি করে? যদি অ্যাকনের সমস্যাকে আপনি পুরোপুরি সরিয়ে ফেলতে চান, আমি কিন্তু আপনাকে অ্যাডভাইস করব পরম্পরাগত অ্যাকনে কেয়ার, নিম ফেস ওয়াশের পাশাপাশি আপনাকে কিন্তু লাবণ্য খেতে হবে, লাবণ্য ডাস্ট অ্যান্ড লিকুইড। আপনি আপনার সমস্যাটা এবং মুখের পিম্পলস এসছে যে জায়গাটায়, সেই জায়গাটার ছবি তুলে আমাকে পাঠান। আমি সেই ছবিটা দেখে আপনাকে কিন্তু অ্যাডভাইস করবো এক্সপার্ট টিমের মাধ্যমে, যে আপনি কি ব্যবহার করলে আপনি মানে স্বপ্নের স্পটলেস স্কিন বাস্তবে পেতে পারেন। আর আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু থাকছি আপনাদের সাথে মুখোমুখি, সর্বত্র আমার ক্লিনিক হচ্ছে। আপনি যদি এক্সপার্ট টিমের কাছে রিকোয়েস্ট করেন, তারা কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টের পুরো ব্যবস্থা করে দেবে। প্রচুর মানুষের প্রাপ্তি স্বীকার করা বাকি আছে। রুমা, একদম অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু পরম্পরার নো ড্যান্ড্রফ শ্যাম্পু, তার সত্যি কোনো বিকল্প হয় না। এটা ভীষণ পছন্দের, আর টিনেজারদের কাছে তো এটা একটা আলাদা ক্রেজ আছে। প্রীতি বলছেন, আমার কমেন্টসটা পড়লে না দাদা ভাই। প্রীতি প্লিজ আরেকবার পাঠাও, এইটুকু একটা ছোট্ট মোবাইল ফোনে টানা কমেন্টস উঠে যাচ্ছে। আমি তাও তো পড়ার চেষ্টা করছি, আমার চশমা লাগে না চোখে, আমি আমার চশমা নেইও, আমি যতটা সম্ভব দেখে পড়বার চেষ্টা করছি। তোমরা প্লিজ আরেকবার, যদি মিস করে যায় আরেকবার টাইপ করো। তমস্যা রয় বলছেন, মুখোমুখি বসে কথা বলতে চান। একদম তমস্যা, ঠিক এরমভাবে আপনি বসবেন, আমি বসবো, আমরা এইভাবে কথা বলবো। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের এক্সপার্ট টিমের সাথে একটু কথা বলতে হবে, কবে কোন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, আর অবশ্যই কিন্তু প্রয়োজনীয় রিপোর্ট বা প্রিভিয়াস কাগজপত্রগুলো সাথে ক্যারি করবেন, কেমন? ঝুম বলছেন স্কিনে গ্লো নেই। ঝুম, গ্লোটা এনে দেওয়ার দায়িত্ব তো আমার, ওটা আপনার নয়। আপনি খালি বলবেন কি চাই আপনার, বাকিটা আমি বুঝে নেবো, কেমন? আপনি আপনার দাদা ভাইয়ের সাথে খালি অ্যাটাচমেন্টটা রাখুন, বাকিটা আমার দায়িত্ব থাকবে, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না। চৈতালিও বলছে একই কথা, স্কিনের গ্লো নেই। চৈতালিরও স্কিনের গ্লো নেই, মানে কীভাবে এই গ্লোগুলো কোথায় যাচ্ছে বলুন তো চৈতালি? এত তো গ্লো ছিল, কোথায় গেল এগুলো? রাত জাগেন, ভুলভাল খাওয়া দাওয়া করেন, কিংবা নিশ্চয়ই কোনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে আছেন। আচ্ছা, এমন কোনো রিলেশনশিপে নেই তো যে রিলেশনশিপে খালি স্ট্রেস খাচ্ছেন, টেনশন খাচ্ছেন, অ্যাংজাইটি ফেস করছেন?
এরকম নয় তো? বাবা মার পর আপনার জীবনে নতুন করে কোনো গার্জিয়ান আসেনি তো, যে গার্জিয়ানকে আপনাকে সব কিছুর কৈফিয়ত দিতে হয়। আপনি কেন এখনো জেগে আছেন, কেন এখনো অনলাইন, এখন কোথায় আছেন, তখন কোথায় আছেন? জীবনে নতুন কোনো গার্জিয়ান আবির্ভূত হয়েছে? কেন গ্লো চলে যাচ্ছে? গ্লো তো যায় স্ট্রেস করলে, টেনশন করলে, অ্যাংজাইটি করলে। প্লিজ কোনো গার্জেনকে লাইফে আনবেন না জানো। গার্জেনকে লাইফে আনলে চুল পাকতে শুরু করবে, রিঙ্কেল ফাইনলেন্স আসবে, আর একদম হু 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 করে বার্ধক্য চলে আসবে। সুতরাং ওই যে বলে না, বিওয়ার ফ্রম ডগস, ঠিক বিওয়ার ফ্রম আনওয়ান্টেড গার্জেন ইন ইউর লাইফ। ওটা থেকে কিন্তু একটু সাবধান থাকবেন। প্রথম দিনই বলে দেবেন যে আপনি কিন্তু কারোর অভিভাবকত্ব মানেন না, এটা আপনার জীবন। ডু এভরিথিং ইউ লাভ। দাদা ভাই, আমার বাড়ি অম্বিকা কালনা। আমি আসামের রেলওয়েতে জব করি। না হলে আপনার সাথে বারডোয়ানে দেখা করতে পারতাম। আপনার অনেক দিনের ইচ্ছা আপনার সাথে দেখা করার। আপনি আসাম রেলওয়েতে আছেন, অবশ্যই বলে রাখবো গুয়াহাটি তো আমি যাব, শিলচরেও আমি যাব, ওখানেও দেখা হবে কিন্তু। কারণ আমার যে ক্লিনিকগুলো হয় ওখানে কিন্তু এমন প্রচুর মানুষ, মানে যতজন আসেন মোটামুটি প্রত্যেকের সাথে আমার সেলফি তুলতে হয়, প্রত্যেকের সাথে প্রায়। আর এটুকু বলে রাখি আপনাকে যে পরম্পরা স্কিন কেয়ার রেঞ্জ যারা ইউজ করেন তাদের কিন্তু কোনো বিউটি অ্যাপ লাগে না, তারা কনফিডেন্টলি ফেসবুক লাইভ করতে পারেন। কারণ ফেসবুক লাইভে তো কোনো বিউটি অ্যাপ নেই, যাকে যেমন দেখতে হুবহু ঠিক সেরম দেখতে লাগবে। সুতরাং আপনি যদি আপনার স্কিনের একদম রিঙ্কেল ফ্রি, ফাইন লাইন্স ফ্রি, একদম এজিং প্রসেসকে আটকানো একটা যদি স্কিন পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কমিউনিকেশন করতে হবে। আর সেটা কিন্তু এক্সপার্ট টিমের সাথে, তারা আপনাকে সাজেস্ট করবে আপনি কি ব্যবহার করবেন আর কি ব্যবহার করবেন না। ওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনার কাছে। এক সেকেন্ড দাঁড়ান। সোমাশ্রী অনেক ভালোবাসা, সালমা অনেক ভালোবাসা, তনুশ্রী অনেক ভালোবাসা। সানা পাল বলছেন, সানা পাল বলছেন দাদা ভাই আমি আপনার কাছে যাবই, কিন্তু আমার মুখে কোনো গ্লো নেই। দাদা ভাই আমার আপনার মতো সুন্দর, আমি আপনার মতো সুন্দর দেখতে হতে চাই। সানা একটা কথা বলি, পরিষ্কার কথা, প্রত্যেক বছর যদি মনে হয় যে আপনার স্কিন হেয়ার এগুলোর থেকে আপনি ভালো রাখতে চান, আপনার কিছু ডিসিপ্লিন জীবনে মানতে হবে। দেখুন আমি এটা বলতে আমার খারাপ লাগছে, তবু বলি আমি জীবনে কোনো দিনও কোনো পার্টি অ্যাটেন্ড করিনি। আমি অ্যালকোহল স্মোকিংকে ঘৃণা করি, আমি সোকল্ড লাইফে এন্টারটেনমেন্টকে ঘৃণা করি, আমি ডিসিপ্লিন মানতে ভালোবাসি জীবনে। আর তার চেয়েও যেটা বেশি মানি আমি, সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার। আমি 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট সময় দিই নিজেকে। যে 24টা মিনিটে বিশ্বাস করুন আমার জন্য আলাদা কোনো প্রোডাক্ট থাকে না। পরম্পরার এমন কোনো আমি ল্যাবে গিয়ে প্রোডাক্ট তৈরি করে ইউজ করি না যার এফেক্ট আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 365 দিন আমার স্পটলেস স্কিন থাকবে। আমি কিন্তু সেগুলোই ব্যবহার করি যেগুলো তোমরা ব্যবহার করো, পরম্পরা আয়ুর্বেদের সেই আইটেমগুলো। একদিন সময় করে চলে এসো, এটুকু বলছি, গ্লো এনে দেওয়ার দায়িত্ব আমার। লক্ষ লক্ষ মানুষ বলছেন ভালো আছেন, এখনও তুমি আমার হাত ধরোনি, এটা আমারও কিন্তু দুর্ভাগ্য। সমা শক্ত করে হাতটা ধরো, আর প্রমিস করে এই হাতটা ছাড়বে না, বাকিটা আমার দায়িত্ব থাকবে। সজল অনেক ভালোবাসা, মনীষ অনেক ভালোবাসা। পাকা চুলকে তো কালো করা যায় না, পাকা চুল কখনো কালো হয় নাকি? সাদা চুলের আলাদা একটা সম্মান আছে, তাই না? সাদা চুলের একটা আলাদা সম্মান আছে। একটা বয়সের চুল পাকবে, সেই চুলটাকে কালো একদম কিন্তু করবেন না। সাদা চুলের আলাদা একটা সম্মান। আমার যেদিনকে চুল পাকবে আমি কিন্তু অ্যাটলিস্ট কালার করবো না। আমি চাই সাদা চুলের সম্মানটা সাদা চুলের মতো করে থাকুক, ওটা ভীষণ দরকার কিন্তু। অপর্ণার মুখে মেচেতা আছে। অপর্ণা মেচেতা নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, তবু আপনাকে বলে রাখি,
আপনি রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, ভিটামিন সি সেরাম, হাইড্রোনিক অ্যাসিড সেরাম এবং এর সাথে প্রয়োজনীয় কিছু খাবার ওষুধ, ওগুলো এক্সপার্ট টিম থেকে আপনাকে অ্যাডভাইস করবে। আর আপনি যদি মনে করেন আপনি ওই জায়গার ছবিটা তুলে পাঠান এক্সপার্ট টিমকে, যদি মনে করেন যে আপনি স্পটলেস স্কিন সত্যি সত্যি চান, ওরা কিন্তু আপনাকে হেল্প করবে এবং আপনার কিন্তু এই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। রিতম বলছেন শরীর ঠান্ডা রাখতে কি খাবেন? শরীর গরম কেন আপনার? শরীর তো গরম করা হওয়ার কথা নয়, ঠান্ডাই থাকবে তো, শরীর গরম কেন হতে যাবে? মানে ফিভার, জ্বর আপনার? যে জ্বর হয় তাহলে তো আপনাকে অন্য অ্যাডভাইস করবো আমি আপনাকে। মানিকা বলছেন দাদা আমি তাড়াতাড়ি দেখাতে চাই। মানিকা, আমাকে ক্ষমা করবেন, আমার ডেট কিন্তু পাওয়া একটু কঠিন। মানে ধরুন যারা এখন নাম লেখাচ্ছেন তারা হয়তো নেক্সট মান্থে ডেট পাচ্ছেন বা তার পরের মান্থে ডেট পাচ্ছেন, খুব সম্ভবত জুনের এন্ড বা জুলাইয়ের অ্যাপয়েন্টমেন্ট চলছে। ওদেরকে রিকোয়েস্ট করে দেখুন, যদি কোনো স্পেশাল ডেট ফাঁকা থাকে ওরা নিশ্চয়ই আপনাকে হেল্প করবে বা নিশ্চয়ই আপনাকে সে মতো গাইড করবে। হ্যালো প্রিয়া, কেমন আছো? সঞ্জয় বলছেন দাদা ভাই অনেক ডক্টরের সাথে কনসাল্ট করেছি, তারা বলেছে মা 3 ইয়ার্সের মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশন হবে। আমার মায়ের এজ 57। ওমা, কী হয়েছে সঞ্জয়? আর দেখুন, আমরা ডাক্তারবাবুরা কিন্তু কেউ জ্যোতিষী নই। আমরা এটা কখনো বলতে পারবো না যে আপনি 3 মাস বাদে পুরো সুস্থ হয়ে যাবেন বা 3 মাস বাদে অসুস্থ হয়ে যাবেন, এরকম বলা উচিত নয়। ডাক্তারবাবুদের কাজ মানুষের মনের ভরসা জাগানো, কেমন? আর আমার ক্লিনিকে তো শয়ে শয়ে ক্রনিক ডিজিজের পেশেন্ট আসেন। আপনি রিপোর্টগুলো পাঠান, মাকে আনতে হবে না, আগে রিপোর্টগুলো একবার দেখি না। চেষ্টা করবো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে যদি সুফল এনে দেওয়া যায় মাকে। মাকে আমার প্রণাম জানাবেন। প্রিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাংলাদেশ থেকে প্রচুর মানুষ মিঠুন কলকাতায় আসেন আমায় দেখাতে, প্রচুর মানুষ আসেন দেখাতে বাংলাদেশ থেকে। আমার ক্লিনিকে তুমি এলেই দেখতে পারবে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, পাবনা, বরিশাল, সিলেট, এইসব জায়গা থেকে তো প্রতিদিন আমার ক্লিনিকে পেশেন্ট আসছেন। তো তুমি বাংলাদেশ তো আমাদের থেকে ট্রেন মানে ফ্লাইটে উঠলে মনে হয় 1 ঘন্টাও লাগে না, পৌঁছে যাওয়া যায়। চলে এসো, যেমন সবাই আসছে, তাই না? দাদাভাই তো সব জায়গায় যেতে পারবে না, বাংলাদেশেও চলে যেতে পারবে না। পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে সুস্থ ভালো থাকা যায়। তুমি আমাদেরকে ভালো রেখেছো, তোমার প্রাপ্তি একরাশ ভালোবাসা, অনেক লাভের ইমোজি রুমা, থ্যাংক ইউ। আর এই ভালোবাসাটা যেন সারা জীবন পাই, এটাই তোমাদের সবার কাছে চাইবো। রিম্পা ঘোষ বলছেন হাই দাদা ভাই, কেমন আছো? আমি নদিয়া থেকে বলছি, আপনার প্রোডাক্ট ইউজ করে ভালো আছি। এই রে রিম্পা, আবার আপনিও বলছেন আমার প্রোডাক্ট ইউজ করে ভালো আছেন। আমি তো বলি এমন একজন বলুন যে প্রোডাক্ট ইউজ করে খারাপ আছেন। সবাই যদি ভালো আছেন বলেন তাহলে কি করে হবে, তাই না? থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টস, থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য রিম্পা। আর আরও ভালো থাকতে হবে, আরও সুন্দর থাকতে হবে। প্রত্যেকটা দিন একদিন করে বয়স কমাতে হবে, আর 1 মাস পরে 1 বছর বয়স কমাতে হবে, তাই তো? মানে আমাদের ত্বকের, আমাদের স্কিনের, আমাদের সব কিছুর। তার জন্য কিন্তু অবশ্যই শক্ত করে হাতটা ধরে রাখতে হবে দাদাভাইয়ের। আজকে জানো তো এত সেলিব্রিটিরা ইউজ করছেন, বোম্বের, কলকাতার এত মডেল, এত সেলিব্রিটি, তারা পরম্পরা ইউজ করেন কেন জানো? কারণ তারা জানেন যে পরম্পরা আয়ুর্বেদের প্রত্যেকটা মেডিসিন ইউনিভার্সিটি কোয়ালিফাইড এবং বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসক যারা তাদের ফর্মুলেটেড ডক্টরস মেড মেডিসিন এগুলো। আর ডক্টরস মেড মেডিসিন মানে কিন্তু তুমি কোনো বিউটি প্রোডাক্টের সাথে কম্পেয়ার করতে পারবে না। কোনো বিউটি প্রোডাক্টের গায়ে লেখা থাকে ডক্টরস মেড মেডিসিন, পরম্পরা আয়ুর্বেদে থাকে। এটাই তো আলাদা, 1 সেকেন্ডে আলাদা করে দেয়। তার জন্য সাধারণ দোকানে কিন্তু পরম্পরা পাওয়া যায় না, পরম্পরাকে খুঁজে নিতে হবে এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করে। আর ওই যে বললাম উল্টোডাঙ্গা স্টেশন থেকে 1 মিনিটের দূরত্ব, কসবার আমাদের রুবি হসপিটালের রুবি ক্রসিং থেকে 5 মিনিটের দূরত্ব, রামরাজাতলা স্টেশন থেকে 1 মিনিটের দূরত্ব, আর নবান্ন থেকে 2 মিনিটের দূরত্বে আমার কিন্তু শোরুম রয়েছে, ক্লিনিকও রয়েছে। সানা বলছেন দাদা ভাই আমি কোনো দিন কিছু ব্যবহার করিনি,
আজ থেকে আপনার হাত ধরতে চাই। আহ, একদম সানা, ওয়েলকাম টু পরম্পরা পরিবার। এতদিন হাত ধরেন তো কী হয়েছে, এবার হাতটা ধরুন, শক্ত করে ধরুন। 9830339339 এই নাম্বারে খালি আপনি একটু হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যাটা বলুন, বাকিটা আমার দায়িত্ব। আর সুস্থ হয়ে কিন্তু দাদাভাইকে জানাতে হবে, হ্যাঁ দাদাভাই আমার এত বছরের সমস্যা ছিল, এখন ভালো আছি। যেমন শয়ে শয়ে মানুষ জানাচ্ছেন আমরা ভালো আছি, আপনাকেও বলতে হবে ভালো আছি। আমাদের পরম্পরাবিদে কেন বলুন তো কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার নেই? জানেন কেন নেই? আমাদের পৃথিবীতে এতগুলো দেশে তো আমাদের মেডিসিন এক্সপোর্ট হয়, আমরা কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন রাখিনি? রাখতেই পারতাম, কেন রাখিনি? তার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে পরম্পরাবিদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনারা। ট্রাস্ট মি সানা, আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ পরম্পরা ব্যবহার করে বলেন হ্যাঁ আমি পরম্পরা পরিবারের সদস্য, আত্মবিশ্বাসের সাথে বলি আমরা পরম্পরা পরিবারের সদস্য, আমরা পরম্পরা ব্যবহার করে ভালো আছি। এটাই তো সবচেয়ে বড় আত্মবিশ্বাস আর সব থেকে বড় হ্যাপিনেসের জায়গা, তাই না? চৈতালি, আমার যদি ক্লিনিকে ফিস দিতে আপনার অসুবিধা হয়, আপনাকে ফিস দিতে হবে না, আপনি ফিস ছাড়াই চলে আসবেন, আমি আপনাকে দেখে দেবো, কোনো চাপ নেই। আপনি এক্সপার্ট টিমকে বলবেন যে আমার নাম চৈতালি দাস, ডক্টর সেন বলেছেন, আমার কোনো ফিস লাগবে না, আসুন, চলে আসুন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আসতে হবে, কেমন? প্রচুর মানুষ আগে থাকতে নাম লিখিয়ে রাখে। মনিকা ভট্টাচার্য বলছেন আমি খুব তাড়াতাড়ি তোমাকে দেখাতে চাই। মোস্ট ওয়েলকাম মনিকা, আমি চেষ্টা করব আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে অবশ্যই তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে। সুদীপ্তা রয় বলছেন দাদা ওয়েট লস করতে চাই, কিভাবে করব? সুদীপ্তা, আমারও কিন্তু একসময় 100 কেজির কাছাকাছি ওজন ছিল। একটু প্রপার ডায়েট করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, আর পরম্পরাবিদের লঘুতা নিয়মিত জীবনের সাথে জড়িয়ে দিতে হবে, লঘুতা ক্যাপসুল, তাহলেই ব্যাস, বাকিটা বাস্তব, রিয়েলিটি। প্রিয়া বলছেন আমি গত 15 বছর ধরে আপনার মেডিসিন ইউজ করছি এবং খুব ভালো আছি। থ্যাংক ইউ প্রিয়া, থ্যাংকস ফর ইয়োর কমপ্লিমেন্টস। 15 বছর ধরে পরম্পরা পরিবারের হাত ধরে আছেন প্রিয়া, আর প্রিয়া ভালো আছেন। স্নিগ্ধা, আপনি এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করবেন আমার প্রেসক্রিপশন এবং প্রিভিয়াস পেপারপত্র নিয়ে, কেমন? ওরা আপনাকে দেখে পরবর্তী অ্যাডভাইস করবে, কেমন? আর আপনার হাইড্রোনেফ্রোসিস অপারেশন হয়েছে মানে আপনার কিডনির সমস্যা আছে, কিডনিতে জল জমে গেছিলো নিশ্চয়ই, তো এটার জন্য প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। এবং আপনি যেহেতু অপারেশন হয়েছে, আপনি কিন্তু এটাকে খুব সিস্টেমেটিক্যালি এটা ট্রিটমেন্ট করবেন। এখন আপনি এক্সপার্ট টিমের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, এবং এক্সপার্ট টিম যেরকম অ্যাডভাইস করছে সেই মতো কিন্তু আপনি আপনার যদি মনে করেন আপনি আপনার পরিবারের কাউকে আমার ক্লিনিকে পাঠিয়ে দিতে পারেন অপারেশনের কাগজপত্র নিয়ে, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যদি কোনো আরও ফার্দার অ্যাডভাইস দেওয়া যায়। রিতম বলছেন আপনার কোম্পানিতে যদি একটা জব দেওয়া যায়। রিতম, এগুলো তো আমি দেখি না, এগুলোর জন্য আমাদের ম্যানেজমেন্ট টিম রয়েছে। আপনি আপনার যদি মনে করেন আপনি এক্সপার্ট টিমের সাথে কথা বলুন, ওরা আপনাকে প্রয়োজনীয় গাইড করবে। কে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ তমস্যা, আমি তো উল্টোডাঙ্গায় ক্লিনিক করি, একদম স্টেশনের পাশেই আমার ক্লিনিক। উল্টোডাঙ্গা স্টেশনে তুমি যদি যাও, তুমি কিন্তু স্টেশন থেকেই আমার ছবি দেখতে পাবে, একদম স্টেশন থেকেই দেখা যায়। তুমি কিন্তু যদি মনে করো কিন্তু এক্সপার্ট টিমের অ্যাডভাইস নিয়ে আসবে, কেমন? মানে ওরা যেরকম আসতে বলবে সেই অনুযায়ী। ঋতুপর্ণা, এক্সপার্ট টিমে কথা বলো, ওরা তোমার স্কিন অনুযায়ী ঠিক কী ব্যবহার করলে তুমি ভালো থাকবে সেটা কিন্তু তোমাকে জানাবে, কেমন? নিউ টাউনে আমার ক্লিনিক নয় সৌরভ, উল্টোডাঙ্গা স্টেশনের কাছে আমার ক্লিনিক। মেহবুব, মাসির জন্য গোড়ালি যেহেতু ব্যথা, ওনাকে কিন্তু অতি অবশ্যই গোড়ালির একটা এক্স রে করতে হবে। তুমি লক্ষ্য করে দেখবে গোড়ালির ব্যথাটা সকালে বিছনা থেকে মাটিতে নামার পর
এটা বেশিরভাগ ক্ষেত্রেই মাসিদের বা মায়েদের মাতৃতুল্য মানুষরাই সমস্যায় ভোগেন। বিছনা থেকে মাটিতে নামার পর গোড়ার নিচে প্রচণ্ড একটা ব্যথা আসে, সে ব্যথাটা সামহাও 2-5 মিনিট বাদে একটু কমে যায়। তো এই ব্যথাটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে পায়ের একটা গোড়ালির এক্সরে, আমার ধারণা ক্যালকেনিয়াল স্পাউড হয়েছে ওনার। তুমি এক্সরে রিপোর্টটা তুলে আমাকে ছবিটা পাঠাও, আমি পরবর্তী অ্যাডভাইস তারপর নিশ্চয়ই করব। বনি বলছেন, দাদাভাই আমার মুখ রোদে গলাতে লাল হয়ে যাচ্ছে, আপনার প্রোডাক্টস ইউজ করে অনেকটা ভালো আছি। বনির মুখের স্কিনের প্রবলেম ছিল এবং বনি পরম্পরা এবার ইউজ করে অনেকটা ভালো আছেন। বনির 5টা লাভের ইমোজি আছে। থ্যাঙ্কস বনি, এভাবেই পাশে থাকুন, এভাবেই ভালোবাসুন পরম্পরাকে, আর নিজের স্কিনকে যেন আরও সুন্দর করতে হবে। প্রত্যেকটা বছর যেন স্কিন আরও সুন্দর হয়। আন্ডার আই ডার্ক সার্কেল কী জিনিস সেটা যেন আপনি কোনোদিনও বুঝতে না পারেন, রিঙ্কেল কী জিনিস সেটা যেন কোনোদিনও আপনি জানতে না পারেন, ফাইন লাইন্স কী জিনিস সেটা যেন কোনোদিনও আপনার ত্বক বুঝতে না পারে। একদম সেলিব্রিটিরা যাতে আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দুবার ভাবে যে এত টান টান, এত উজ্জ্বল, এত সুন্দর ত্বক কী করে হতে পারে, হাউ ইট পসিবল, কী করে হতে পারে। মেকআপে তো আর সব কিছু ঢাকা যায় না, সেই রকম জায়গায় আপনার স্কিনকে নিয়ে যেতে হবে, সেরকম জায়গায় আপনার হেয়ারকে নিয়ে যেতে হবে। সেটার জন্য খালি একটা প্রয়োজন, আপনার তরফ থেকে একটাই প্রয়োজন, সেটা হচ্ছে 9830339339। এই নাম্বারটা সেভ করে রাখা ফোনে, এটা আমার নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলেই আপনি কিন্তু প্রকৃত অর্থে তার উপযুক্ত রিপ্লাই পাবেন। দাদাভাই তোমার নামটা আমার অনেক প্রিয়, আমার নামটা অনেক প্রিয়, থ্যাংক ইউ পিউ, থ্যাঙ্কস। আমার নামটা দিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি আমার বাবার ঠাকুমা। আমার বাবাকে বলে গেছিলেন তোর যদি ছেলে হয় তাহলে কিন্তু এই নামটা রাখবি, কারণ আমার প্রপিতামহ মানে তার বাবা ছিলেন একজন প্রথিতযশা আয়ুর্বেদ চিকিৎসক দেবেন্দ্রনাথ সেন। তো এই দেবেন্দ্রনাথ সেনের নাম অনুযায়ী আমার নাম হয়েছে দেবব্রত। কেমন? তো খুব বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন তিনি। আমরা তো অ্যাকচুয়ালি আয়ুর্বেদ চিকিৎসক পরিবার, সবাই আয়ুর্বেদ চিকিৎসক পূর্বপুরুষরা। আমার যেটুকু নলেজ আমরা পূর্বপুরুষদের থেকেই কিন্তু বেশিরভাগটা পেয়ে এসেছি। ব্ল্যাকহেডসের সমস্যা নিয়ে মৌমিতা একদম চিন্তা করবেন না, ব্ল্যাকহেডস চলে যায়। এটা আপনার ম্যাটারটা কি বলুন তো, ব্ল্যাকহেডস কাদের রয়ে যায় জানেন? দেখবেন একটা না ফরসেপের মতো যন্ত্র হয়, ভয়ঙ্কর দেখতে একটা যন্ত্র। আমার ক্লিনিকে তো এত পেশেন্ট আসেন ব্ল্যাকহেডসের সমস্যায়, আমি খালি বলি যে দয়া করে ওই ভয়ঙ্কর লোহার একটা যন্ত্র আছে, ওটা দিয়ে চাপ দিয়ে ব্ল্যাকহেডসগুলো বার করবেন না। ওটা দিয়ে দেখবেন যত আপনি বার করবেন তত তাড়াতাড়ি আবার ব্ল্যাকহেডস হবে। ইয়েস, ওই ঠাকুর বিজয়ের সময় বলি না আমরা আসছে বছর আবার হবে, আপনি ওই ফরসেপের মতো লোহার যে একটা শলাকা যন্ত্র আছে সেটা দিয়ে যত চাপ দিয়ে আপনি ব্ল্যাকহেডস বার করবেন তত দ্রুততার সাথে আবার দেখবেন ব্ল্যাকহেডস চলে এসছে আপনার। ওই অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো আর কি। ওটা সমস্যাটা ধামাচাপা দিয়ে সমাধান হবে না। ব্ল্যাকহেডসকে নর্মাল জায়গায় ফিরিয়ে আনতে হবে, একদম নর্মাল লোমকূপে ফিরিয়ে আনতে হবে। সেটার জন্য কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সেটার জন্য কিন্তু আপনাকে আপনার ওই পোর্শনের একটা ছবি ক্রপ করে পাঠাবেন 9830339339 এই নাম্বারে। ওই ছবিটা দেখে কিন্তু পরবর্তী অ্যাডভাইস আমি করব, তার আগে নয়। কেমন? অনামিকা হ্যালো, তমসার প্রচুর ভালোবাসা পাচ্ছি। অনামিকার মায়ের 43 বছর বয়স, মুখে ব্ল্যাক স্পট কিভাবে সলভ হবে? এই যে বললাম অনামিকা, এই বয়সটা কিন্তু ব্ল্যাক স্পটের বয়স। মাকে বলবেন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে, চিন্তা না করতে। আর মাকে বলবেন এক্সপার্ট টিমে একটু ফোন করতে। স্পটলেস স্কিন, পিগমেন্টেশন একদম যদি নীল করতে চান তাহলে কিন্তু অবশ্যই উনি যেন এক্সপার্ট টিমে ফোন করেন, ফোন না হোয়াটসঅ্যাপ করেন সোমবার মন্ডে। কেমন? সুমনা টোটাল অ্যাডভাইসটা এক্সপার্ট টিম দেবে আপনাকে। ইসবগুল প্লাস হচ্ছে আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ ফাইবার, আপনি জানেন আপনি যে ব্রেকফাস্টে সুমনা ওটস খাচ্ছেন, 100 গ্রাম ওটস যদি আপনি খান আপনি জাস্ট 10 গ্রাম ফাইবার পাবেন। জানেন 100 গ্রাম ওটসে মাত্র 10 গ্রাম ফাইবার, এটা জানেন? ওটস কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তার চাইতে আপনি যদি ফাইবার চান, আমি আপনাকে এমন একটা ইসব গোল দেবো, ইসব গুল না, ইসব গোল,
GOL, পরম্পরা আয়ুর্বেদের ইসবগুল, যেটার মধ্যে পুরোটাই কিন্তু ফাইবার। এটা কিন্তু শুধু পেট পরিষ্কার কাজ নয়, এটা হচ্ছে আপনার হার্ট, লিভার সব কিছুকে ভালো রাখবে। ন্যাচারাল ফাইবারে সমৃদ্ধ। আর ন্যাচারাল ফাইবার, এটা সায়েন্স বলছে যে আপনার ওজন কমাতে সাহায্য করবে, মাল্টি অর্গানকে ভালো রাখবে। সুতরাং আপনি এত ওটস খাবেন, অনেক টাকা দাম তো, সেটা দিয়ে আপনি ওটস খাবেন, খেয়ে 100 গ্রাম যদি ওটস খান মাত্র 10 গ্রাম আপনি ফাইবার পাবেন। তাহলে সুইচ টু পরম্পরা ইসবগুল। এটা মার্কেটের অন্য ইসবগুলের মতো নয়। এটার সাথে পেট পরিষ্কারের সম্পর্ক নেই, এটার সাথে সম্পর্ক আপনার শরীরের বার্ধক্য নিয়ে আসে যে কারণ, দ্যাট ইজ কল্ড ফ্রি র্যাডিক্যাল। বার্ধক্য কে নিয়ে আসে? ফ্রি র্যাডিক্যাল। সে ফ্রি র্যাডিক্যালকে শরীর থেকে ইরাডিকেট করতে কে সাহায্য করে? ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। এই ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ পরম্পরা আয়ুর্বেদের ওষুধগুলো শুরু করুন না। জানবেন এজিং প্রসেস আটকানো না একটা সায়েন্স, বিজ্ঞান। আপনি যদি মনে করেন যে আমি কাল থেকে চেষ্টা করবো পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে এজিং প্রসেসকে কন্ট্রোল করার, আপনি কোনোদিনও পারবেন না। ডু ইট নাও, আজকে থেকে। আজকে থেকে আপনাকে প্রোডাক্ট শুরু করতে হবে না। আজকে থেকে আপনি উইল পাওয়ার আনান ভেতরে, নিজের মধ্যে আনুন যে আমি বদলাবো, আমি সুন্দর হব। 365 ডেজ আমার মুখে কোনো ত্বকের রিঙ্কেল থাকবে না, ফাইন লাইন্স থাকবে না। আমি ধরে নেবো না যে আমার বাবা মার মাথায় কারুর মাতৃকুল পিতৃকুলে, মামার বাড়ি, জ্যাঠা কাকাদের কারুর টাক ছিল, আমারও টাক চলে আসবে সময়ের আগে, আমারও স্কিন ক্রমশ পিগমেন্টেড হয়ে পড়বে। এর থেকে বেরিয়ে আসতে হবে তো, আসতেই হবে, পারতেই হবে। আর এই পাড়াটুকুই কিন্তু দেবে শুধুমাত্র পরম্পরা আয়ুর্বেদ। আপনি খালি একটাই কাজ করুন, আপনাদের থেকে উইল পাওয়ার, যে আমি সুন্দর হব, আমি আমার চুলগুলোকে ফিরিয়ে আনবো, আমি আমার স্কিন থেকে সমস্ত পিগমেন্টেশন স্পটকে সরাবো, আমি আমার পায়ের নখ থেকে মাথার চুল সব কিছু সুন্দর করব, আমার মুখের স্কিন যেমন হবে আমার হাতের স্কিনও ঠিক সেরকম হবে, আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যাব। যদি এইটুকু আপনি চান মন থেকে, তাহলেই কিন্তু আপনি স্বপ্নের স্কিনকে বাস্তবে ফিরে পাবেন, স্বপ্নের হেয়ারকে বাস্তবে ফিরে পাবেন। আবারও বলবো, আপনার থেকে কিন্তু সৌন্দর্য জাস্ট 5 মিনিটের দূরত্ব। 9830339339 এই নাম্বারে ফোন করুন আর নিজের জীবনে আরেকবার আত্মবিশ্বাসের সাথে বলুন, চলো পাল্টাই। আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে কনফিডেন্টলি বলুন এ আমি, কোন আমি। আয়নার সামনে দাঁড়িয়ে কনফিডেন্টলি বলুন, ঠিক এইভাবে বলুন। আয়নার সামনে কনফিডেন্টলি এইভাবে দাঁড়িয়ে বলুন যে আমিও পারবো, আমিও বদলাতে পারবো। পারবেন তো বলতে? চলুন, অনেক রাত হলো, আপনাদেরও বিশ্রাম নিতে হবে। আর অবশ্যই বলবো ডিনারের টাইম হয়ে গেছে, দেরি করে ডিনার কিন্তু করবেন না, কারণ দেরি করে ডিনার করলে কিন্তু অবশ্যই এজিং প্রসেস ফাস্টার হয়। আর অবশ্যই আজকে আমারও বেড রেডি, এবার আমারও শোয়ার সময় হয়ে গেছে। আর অবশ্যই বলবো কিন্তু তোমাদের প্রত্যেককে যে খুব ভালো থাকো, খুব সুন্দর থাকো, আর খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আবারও ফেসবুক লাইভে আসছি। আর পরম্পরা আয়ুর্বেদের হাতটা আর তোমাদের দাদা ভাইয়ের হাতটা শক্ত করে ধরে রাখো, এ হাত কিন্তু ছাড়া যাবে না, তাই তো? কারণ পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে কাজ হয়নি এমন একজনও আজ অব্দি বলতে পারেননি। সুস্থতা তোমার থেকে খালি 10টা সংখ্যার দূরত্বে। 9830339339 হোয়াটসঅ্যাপ করো। আর আমি ফিরছি খুব তাড়াতাড়ি সময় পেলেই এরকমই আরেকটা ফেসবুক লাইভ নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, প্রত্যেকটা দিনে আরও সুন্দর হয়ে ওঠো পরম্পরা স্পর্শে।